জয়েন করেছো? এই তো অহনা, এই তো এবার জয়েন করেছো। অহনা মাইকে ক্লিক করো, যে দেখো যে লাল, হ্যাঁ সবুজ হয়ে যাবে, ক্যামেরায় ক্লিক করো, ক্যামেরা অন হয়ে যাবে। হ্যাঁ মাইকে ক্লিক করো, অন হয়ে যাবে, ক্যামেরায় ক্লিক করো, অন হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ কোনো শুনতে পাচ্ছি। ক্লিক করো অনেকবার। ক্লাসরুম আইডি, ক্লাসরুম আইডি তো লাগবে না। আচ্ছা যাই হোক, তাহলে ও আসলে তো হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ স্যার, হ্যাঁ তাই তো। ওকে, হ্যাঁ তুমি এটাই করেছো। ঠিক আছে, পৌঁছে গেল। অনলাইন ক্লিক করো, হ্যাঁ মাইকে ক্লিক করো, হ্যাঁ স্যার। তারপরে হ্যাঁ হ্যাঁ ক্যামেরা অন করো, মাইকে ক্লিক করো, অনির্বাণ ক্যামেরা অন করো। জয়েন করো, তারপরে আমি কি করে শুরু করবো বলো, তাই না? অনির্বাণ মাইক ক্যামেরা অন করো। অহনা, অহনা তাই তো, অহনা না, আচ্ছা ঠিক আছে। সুস্মিতা জয়েন করো। ক্লিক করো অহনা, মাইকে ক্লিক করো, ক্যামেরায় ক্লিক করো, অন হয়ে যাবে। কিন্তু দেখতে পাচ্ছি না। এই তো অনির্বাণ, এই তো এবার ক্যামেরা অন হচ্ছে, এবার মাইকটাই ক্লিক করো, অন হয়ে যাবে। স্যার ক্যামেরা অন করতে হবে? হ্যাঁ হ্যাঁ মাইকটা অন করো, ক্লিক করো, অহনা অন হয়ে যাবে। হ্যাঁ একদম ঠিক আছে। হ্যাঁ তো অহনা দেখো পেরে গেছো, সমস্যা নেই। অনির্বাণ, স্যার বলছি ক্যামেরা অন করতে হবে? হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলছি তখন থেকে। ক্লিক করো, অন হয়ে যাবে। ওকে অহনা, দেখো দেখো আমাদের টাইম ওয়েস্ট হয়ে গেছে, আমরা তাহলে সেই হিসেবে শুরু করে দিচ্ছি। অহনা, আচ্ছা দেখো হ্যাঁ তো দেখো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস, একদম বেসিক্যালি যাতে তোমাদের সেই দিনগুলোর মধ্যে সুবিধা হয়, আমরা প্রথম থেকেই সেই হিসাবে ব্যবহার করবো। ওকে, যাতে কমপ্লিট করতে সুবিধা হয়। আচ্ছা, একটু তোমাদের আবার একটু পার্সেন্টেজটা একটু বলতে আমার সেই হিসেবে সুবিধা হয়। অহনা তোমার জন্য এখন কত পার্সেন্টেজ আছে? 7.3। তাই তো? মানে পার্সেন্টেজ বলতে আমি পার্সেন্টেজটা কিন্তু ক্যালকুলেট করিনি, আমি লাস্ট সেমিস্টার 5 এর যেটা এসজিপি সেটা বললাম। সিজিপি আছে, এসজিপি তে জিজ্ঞেস করিনি, আমি পার্সেন্টেজ বলছি। ইউনিভার্সিটিতে পার্সেন্ট কাউন্ট করে, ঠিক আছে? না, পার্সেন্টেজটা আমার ক্যালকুলেট করা হয়নি এখনো। আচ্ছা আচ্ছা, তাও মোটামুটি 70% হচ্ছে নাকি? হ্যাঁ 70%-এর উপরেই হবে। বেশ বেশ, তাহলে আভারেজ 70%। ঠিক আছে। মানে আচ্ছা, প্রত্যেকটা সেমিস্টারই আমার 70% আছে। বেশ বেশ বেশ, ঠিক আছে, খুব ভালো। আচ্ছা অহনা, ওকে, তাহলে তোমার ক্যাটাগরি কি আছে? জেনারেল ক্যাটাগরি। তোমার ক্যাটাগরি 70%। ওকে ঠিক আছে, খুব ভালো কথা, 70% ডাবল। আচ্ছা অনির্বাণ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। একদম, প্রভু বলো তোমার। আহ, আচ্ছা এইবার সুস্মিতা তোমার অনির্বাণে কেমন পার্সেন্টেজ আছে? অনির্বাণ 68.76। 68%। অনির্বাণ, অনির্বাণ 68%। ক্যাটাগরি কি আছে? স্যার জেনারেল। জেনারেল ক্যাটাগরি 68%। ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ সুস্মিতা জয়েন করো। বলবো যাই হোক, এই জন্য আমি তোমাকে আগে থেকে বলছি, বলছিলাম যে কি করে অ্যাপটা ইউজ করে। তোমরা দুজনেই কোন কোন ইউনিভার্সিটি জানো? স্যার আমি অনির্বাণ, কল্যাণী ইউনিভার্সিটি। তুমি আমার কল্যাণী, ক্যালকাটা অর্ণব? ইউনিভার্সিটি। ক্যালকাটা আচ্ছা আচ্ছা, ইউনিভার্সিটি। অর্ণব, তুমি হচ্ছে কল্যাণী। ওকে ঠিক আছে, খুব ভালো কথা। ঠিক আছে, ওকে ঠিক আছে। এবার দেখো আমি একটু বেসিক জিনিস, তোমরা কি জানো যে এক্সামে কোন কোন জায়গায় কি কি প্যাটার্ন ফলো করা হয়? যেমন
যেমন সেভিয়ার্সটা দেখছিলাম, সেন্ট জেভিয়ার্সে তো লং কোয়েশ্চেনের উপরই প্যাটার্ন হয়। আর জেইউটা তো এখনো স্যার শুনতে পাচ্ছি না। শুনতে স্যার পাচ্ছি না। শোনা যাচ্ছে না। না তো, তার জন্যই প্রবলেমটা হচ্ছে, কল করে দিতে। ঠিক আছে, হ্যাঁ বলো, এবার একটু বলো অহনা, অনির্বাণ। জেইউতে তো এখনো এমসিকিউ নাকি ব্রড কোয়েশ্চেন সেটা তো জানা যায়নি। আচ্ছা, ওকে, ঠিক আছে। অন্যান্য জায়গায়, আচ্ছা সুস্মিতা এবার জয়েন করিয়ে নিয়েছো। সুস্মিতা মাইকে ক্লিক করো, সবুজ হয়ে যাবে, আর ক্যামেরায় ক্লিক করো, অন হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো এতক্ষণ তুমি জয়েন করলে, আমি ওর জন্য বলছিলাম যে অ্যাপটা কি করে ইউজ করে দেখার জন্য। ঠিক আছে, আর কোনো সমস্যা নেই, তোমরা জয়েন করে নিয়েছো, আর কোনো প্রবলেম নেই। আচ্ছা দেখো, খুব ভালো করে আমি যাতে বলছি, খাতা পেন আছে তো অনির্বাণ? আমার না বইটাই যা খাতা পেন আমি যেগুলো বলেছিলাম তোমাকে ফোনে, ওগুলো একটু কাছে নিয়ে নাও, তাহলে সেগুলো তোমার বুঝতে সুবিধা হবে যে আমরা কি যেগুলো নিয়ে ডিসকাস করছি বা কি কি বলছি, তাহলে তোমরা বুঝতে পারবে সহজে। সুস্মিতা মাইকে ক্লিক করো, সবুজ হয়ে যাবে, ক্যামেরায় ক্লিক করো, অন হয়ে যাবে। অনির্বাণ তোমাকে দেখতে পাচ্ছি না আমি, ক্যামেরা অন করো। ঠিক আছে, একটু খাতা একটু লিখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমার না আমি বলে দিচ্ছি, সুস্মিতা মাইকের উপর ক্লিক করো, এই যে মাইক সিম্বলটা আছে ওখানে ক্লিক করো, সবুজ হয়ে যাবে, ক্যামেরাটায় ক্লিক করো, অন হয়ে যাবে। আচ্ছা, অহনা খাতা লেখো, সেন্ট জেভিয়ার্স, আলিয়া ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, আমি শর্ট ফর্মে লিখেছি। ঠিক আছে, তো এই যে জায়গাগুলো আছে অনির্বাণ, আহ, অহনা, এইসব জায়গাগুলো হচ্ছে এন্ট্রান্স, মানে ভর্তি পরীক্ষা হয়। তো ভর্তি পরীক্ষার উপর বেস করে এখানে অ্যাডমিশন। ঠিক আছে, তো এখানে কি তুমি ধরো তোমার ইউনিভার্সিটিতে যদি গোল্ড মেডেলও পাও, তাতে কোনো যায় আসে না। ঠিক আছে, তোমার যদি কোনো মেডেল পাও, তাতে কোনো যায় আসে না, যতক্ষণ না তুমি এখানে এন্ট্রান্স পাস করছো উইথ টপ র্যাঙ্ক। তা না হলে তুমি এখানে পড়তে পারো। বোঝা গেল একদমই সিম্পল ল্যাঙ্গুয়েজ। এইখানে পড়তে গেলে এখানে পড়তে হবে এবং টপ র্যাঙ্ক করতে হবে, তাহলেই তুমি এই সমস্ত করতে পারবে। ঠিক, ফার্স্টেই যেটা তুমি বোঝাবো, দেখতে না বলে আমি বলে দিচ্ছি, তাতে একটু লিখে নাও এগুলো শর্ট ফর্ম। পিওর ডিউটি মানে প্রেসিডেন্ট, জে মানে যাদবপুর, ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, সেন্ট জেভিয়ার্স মানে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা, আর কে মানে রামকৃষ্ণ মিশন, এটা শুধুমাত্র ছেলেদের, মানে আলিয়া ইউনিভার্সিটি, পি মানে পিজা ইউনিভার্সিটি, সিইউ মানে তারপরে স্যার একটা সুস্মিতা। জিনিস, জেইউতে হ্যাঁ, কি এবার ব্রড টাইপই মানে এটা ডিসাইড হয়ে গেছে? কি বলছো? জেইউর যে ব্রড টাইপ এন্ট্রান্স হবে সেটা কি মানে ডিসাইড হয়ে গেছে? কারণ আগের বারেও তো এমসিকিউ হয়েছিল। না না, এখানে জেনারেলি যাদবপুরে তোমার ব্রড টাইপের কোশ্চেনই জিজ্ঞেস করে। ঠিক আছে, তো এক্সেপশনাল জিনিস দিয়ে আমাদের ফোকাস করলে হবে না, আমার এমন ভাবে প্রিপারেশন করতে হবে যাতে আমার এমসিকিউ দিক ব্রড টাইপ দিক আমি তাই পারবো। কারণ তুমি হুম। এখানে অপশন করলে তুমি ফেসে যাবে। ঠিক, কত বছর এসছে বলে, কারণ এত ট্র্যাডিশন ওদের রয়েছে লেন্দি কোশ্চেন করা, বড় কোশ্চেন করা, সেটা বাংলায়। আচ্ছা, তোমরা কে কোন মিডিয়াম থেকে আছো আমাকে বলো, আমি তাহলে সেই মিডিয়ামে ক্লাস নেবো। স্যার সুস্মিতা আমার কোন ইংলিশ, মিডিয়াম? ইংলিশ মিডিয়াম। তোমার স্যার 15 বছর আমার ইংলিশ মিডিয়াম? আমার বাংলা মিডিয়াম। স্যার আমরা বাংলা হ্যাঁ মিডিয়াম। স্যার আমার বাংলা মিডিয়াম। আচ্ছা, সুস্মিতা বাংলা মিডিয়াম 15 বছর ধরে, তাই তো? সুস্মিতা 15 বছর ধরে বাংলা মিডিয়াম, মানে 1 থেকে 3rd ইয়ার অবধি। আচ্ছা না, 15 বছর ধরে আমার বাংলা মিডিয়াম, না না 15 আমার বছর ইংলিশ ধরে। মিডিয়াম। হ্যাঁ, কোন বোর্ড ছিল 12 এ? আইএসসি বলছিল। আইএসসি। 10 এ? 10 আইসিএসসি।
আইসিএসসি আচ্ছা আচ্ছা গ্রাজুয়েশনে ইংলিশ মিডিয়ামে লিখেছো তুমি যেহেতু তোমার হুম। আছে ইংলিশ মিডিয়াম ওকে ওকে ঠিক আছে আচ্ছা মিক্স ব্যাকগ্রাউন্ড আছে তোমার আচ্ছা আর এ বাংলা মিডিয়াম অনির্বাণ হ্যাঁ তাই স্যার, তো আমরা বাংলা মিডিয়াম। ঠিক আছে আমি দুপুর মিডিয়াম মিক্স করে ক্লাস নেবো টেনশনে কোনো ব্যাপার নেই কারণ দেখো কনসেপচুয়াল তো এখানে এক্সাম তো আমি সেই হিসাবে ফোকাস করবো সো উইল বেসিক্যালি স্টার্ট আওয়ার সেশন ইন ইংলিশ and in Bengali. Okay. If you have any problem regarding any issue, then we'll basically discuss about that part. Okay. Because the institution that you are applying for, they will never ever focus on Bengali in the class. Suppose you are being basically want to study in Presidency University Kolkata, you will never ever use Bengali word in the campus itself. So you should have a crystal clear idea regarding like English. And that is extremely important as far as Presidency, Xavier and Jadavpur is basically concerned. Am I clear? Anipar? Okay, হ্যাঁ so স্যার। only focus on this part. Okay, so if you can't realize anything, if you have any issue regarding any issue or topic or something like that, you can ask me questions. Then we'll basically discuss about that part. Okay, because conceptual that is the ultimate thing in this exam, nothing else. Okay, and as far as the history is concerned, if you have the conceptual clarity, then you'll be able to answer any kind of question. So this is the main thing that you need to focus. Okay, so we focus on two languages in our session. তো আচ্ছা তখন যদি বুঝতে কোনো সমস্যা হয় সাথে সাথে বলবে আমরা সেগুলো নিয়ে ডিটেলস বলবো ঠিক আছে অনির্বাণ? কোনো টেনশন নেই যে হ্যাঁ আমি বাংলায় বললে ভাববে ওকে ওরকম কোনো ব্যাপার নেই কিন্তু এখানে আমরা সবাই জয়েন করছি কিসের জন্য টপ র্যাঙ্ক করতে ঠিক আছে পাস করতে না এই এক্সামে পাস করলে তুমি চান্স পাবে না টপ র্যাঙ্ক করতে হবে তাহলেই চান্স পাবে ঠিক আছে কারণ লিমিটেড সিট আছে এখানে ওকে আচ্ছা এবার আমি আপনাকে নিতে I think you have written it, right? Yes, yes. So these are the institutions that is conduct interface on a daily basis. So you need to focus on pattern. Now, what is the pattern? So regarding the pattern, basically it's everybody. Okay. Each and every institution basically following the institute pattern except JEE. So in JEE, what are the question pattern that they will basically ask? So that is write it down. Number one essay. Number two paragraph. Number three complete comprehension. Number four short question. So these are the question patterns that we basically have in the exam examination. So essay consists of 40 marks. Paragraph is 20 marks. Answer commission is 20 marks. Short question is 20 marks. So what is the total marks that we get? That is 100 marks. Okay. Out 40, 60, 80. Okay. All of আচ্ছা, বুঝতে পারলাম না। বুঝতে পারলেন? আচ্ছা। একটু জিজ্ঞেস করবে একটা। এটা কোশ্চেন। ওকে? এসে টাইপের কোশ্চেন বড় কোশ্চেন থাকবে। তাতে 40 মার্ক। 40, আচ্ছা 40. Next we have paragraph type question. Okay, so the হুম, marks is basically 20 marks. Next we have answering comprehension. That is 20 marks. Next we have short question. Okay, so 4 or 5 short question, total marks is 20. So now this is 100 marks. 40, 20, 20 and 20. So this is the full marks. অনেকবার ক্যামেরা অন করো সুস্মিতা ক্যামেরা অন করো মাইক অন করো বুঝতে না পারলে বলো কে কি ভাবলো এই জিনিস যেমন 15 বছর অলরেডি তোমার পড়াশোনা এখানে কমপ্লিট হয়ে গেছে ফোকাস অন ইওর গ্রোথ এন্ড দ্যাট ইজ রিকোয়ার্ড কে কি ভাবলো কি না ভাবলো ডাজন্ট ম্যাটার ইউ ওয়ান্ট টু শাইন ইন ইওর ফিউচার দ্যাট ইজ এক্সট্রিমলি ক্রুশিয়াল দেন দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ওকে মাথায় রাখো ঠিক আছে যখন কত কিছু বুঝবে না তো আমি কি করছি ও কি ভাববে ডাজন্ট ম্যাটার তোমার প্রবলেম হচ্ছে সাথে সাথে জিজ্ঞেস করবে যে বেসিক্যালি ডিসকাস অন দ্যাট ঠিক আছে সবাই ক্লিয়ার হলো অনির্বাণ বুঝে গেল কোনো কনফিউশন অনির্বাণ না স্যার। লিখতে পারছো তো লিখেছো তো আমি যা যা বলেছি ঘরে যদি জানলা দরজা থাকে একটু বন্ধ করো ঠিক আছে আমি তোমার কথা ভালো শুনতে পাচ্ছি না। দেখো পুরো ক্লাসটা একটু যেহেতু অনলাইনে হচ্ছে কানেকশনটা একটু ভালো থাকা দরকার ঠিক আছে ভালো সুবিধা হবে জানলা দরজা খোলা থাকলে একটু বন্ধ করো তাহলে একটু ভালো করে শুনতে পাবে জানি কি বলছি বা কি লিখতে পারবে ওকে আচ্ছা so this is the question pattern so now right I think you have written it right so for I হুম, am হুম। telling you again like what is the pattern essay is 40 paragraph is 20 answering is 20 continuous answering comprehension and short question is for 20 marks so how many short question has they can have 4 into 5 that is 4 question into 5 marks that is 20 so that is the 100 marks sir what is the clarification that is 1 hour 30 minutes am I clear sir একটু কতক্ষণ ধরে হবে অনির্বাণ 1.5 ঘন্টা ঠিক আছে স্যার আবার আচ্ছা রিপিট এদিকে করুন। 1.5 ঘন্টা কি বলছো বুঝলাম শুনতে পাচ্ছ অনির্বাণ শুনলাম হ্যাঁ। মাথায় গেল আর বাকি সব জায়গাতে তাহলে টাইপ
1.5 ঘন্টা। Okay, this is the time duration for each and every entrance examination. Okay, Susmita, camera on করো। স্যার আমি শুনে নিয়েছি, শুনলে কাজ হবে না। আমি Okay, অবশ্যই if you have any confusion you can ask me, no problem. যত জিজ্ঞেস করবে তত আমরা ডিটেইলসে ডিসকাস করব, কোনো সমস্যা নেই, কারণ আমাদের না সেম একদম ঠিক আছে। হ্যাঁ বল। ক্যামেরাটা কোনো একটা জায়গায় রেখে নাও, তাহলে ধরে রাখতে হবে না এইভাবে, ঠিক আছে? একটা জায়গায় রেখে নাও, তাহলে সমস্যা হবে। So what is application for other examination test? That is 1 hour 30 minutes. আচ্ছা একটু লিখে নাও 1 hour 30 minutes সব জায়গায় কোশ্চেন। বাকি জায়গায় কোন টাইপের কোশ্চেন আছে? 50 into 2. That means 100, তার মানে 50 টা কোশ্চেন থাকবে, 50 into 2. Question pattern on I think you got it right. So it's the question pattern for each and every other institution. They will ask 50 questions and the number is 2. So 52, that is 100 marks. What is the time duration, sir? That is 1 hour 30 minutes. So this is the question pattern that they will ask in each and every institution except Jadavpur. In Jadavpur, I basically told you the pattern. Okay. So this is the thing. কত বছর এমসিকিউ এসে তো দেখতে কোনো যায় আসে। We need to confirm written form. ঠিক আছে? আচ্ছা তাহলে তোমার একটু প্রেফারেন্সটা বলো হবে না? First preference is Jadavpur, that I can realize. Number 2 and number 3. ফার্স্ট জেইউ is there, তারপর সিইউ মেন ক্যাম্পাসটা আছে, আর Main, main, আদারওয়াইজ জেভিয়ার, সেন্ট জেভিয়ার্স। Saint Xavier. Okay, so regarding the Saint Xavier, form fill will be started to tomorrow. লাগে আমি তো করে গেছি ওটা কি Saint Xavier সে। So try to focus সেন্ট as জেভিয়ার্স এর যে অ্যাকচুয়াল ওয়েবসাইটটা আছে ওইখানে আমার প্রবলেম হচ্ছে, ওখানে আমি একবার খুলেছিলাম, তো ওইখানে ওখানে এমএ হিস্ট্রির যে পিজি এক্সামের যে এন্ট্রান্সের যে সিলেবাসটা সেটা দিয়েছিল, কিন্তু এখন আমি সেটা পাচ্ছি না। এখন তাহলে 1-2 দিন পরে একটু সাইবার ক্যাফেতে গিয়ে করো, নিজে নিজে করতে যেও না, ঠিক আছে? ওরা অলরেডি স্টার্ট করে দিয়েছে ফর্ম ফিল আপ, জন্যই আমি বলছি ইউ ক্যান গো টু দ্য সাইবার ক্যাফে এন্ড আস্ক দেম, দে উইল ডু দ্য ফর্ম ফিল আপ। ডোন্ট ট্রাই টু ডু দিস থিংস অফ ইওর ওন, so it will be a disaster situation. If you are, submitting any এন্ট্রান্সের ফর্মটা না, আমি বলছি যে এন্ট্রান্সের যে সিলেবাস যেটা দিয়েছে, যেটার উপর এন্ট্রান্স এক্সামটা হবে, সেইটা আমি একবার ডাউনলোড করেছি, তারপর থেকে আর অ্যাক্সেস পাচ্ছি না ওয়েবসাইটে। আচ্ছা আচ্ছা, তাহলে ওখানে তুলে দিয়েছে, তাহলে ওয়েট করতে পরে চেঞ্জও করতে পারে। সি বেসিক্যালি as far as the syllabus is concerned, Amarna, Anirban, Sushmita, your entrance is the syllabus, graduation syllabus, like whatever you have started from first sem to sixth sem, this is the entrance examination syllabus for each and every institution. Anirban clear হলো? সিলেবাস কি হ্যাঁ, স্যার? স্যার। গ্রাজুয়েশন যা পড়েছি তাই হচ্ছে সিলেবাস, এর বাইরে কিছু আসবে না, ঠিক আছে? তো ফার্স্ট সেম থেকে সিক্স সেম অবধি যা যা আমরা করেছি গ্রাজুয়েশনে আমার হ্যাঁ বল। গ্রাজুয়েশনে আমার ফিফথ সেমিস্টার তিন ছিল, তাহলে কি তিন থেকেও আসবে? শুনতে পারলাম না, কি বলছো? গ্রাজুয়েশনে আমার ডিএসসি পেপার যেটা ছিল সেখানে তিন ছিল। আচ্ছা তুমি একটু সোজাই বসে কথা বলো না, আমি বুঝতে পারছি না, তোমার কথা বেঁধে বেঁধে যাচ্ছে। একটা জায়গায় সুস্থ বসে নাও, মোবাইলটা এক জায়গায় ফিক্স করো বা সামনে রাখো, তাহলে ঠিকঠাক শোনা যায় তুমি কি বলতে চাইছো, আমি বুঝতে পারছি না। অনন্যা দেখো কি বলছি, আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, বুঝতে পারছি। আর স্যার বলছি আমার যে ডিএসসি পেপারটা ছিল, ডিএসসি পেপারে চীন ছিল, তাহলে কি চীন থেকেও আসবে? একদম গ্রাজুয়েশন সিলেবাসে ওয়ার্ল্ড হিস্ট্রির মধ্যেই তো আসছে তোমার, সেই হিসাবে ঠিক আছে, পুরোটাই ফোকাস করতে হবে। আর এই আমি প্রথমে ক্লিয়ার করেছি, সাজেশন যদি করো এন্ট্রান্সে ফেল করবে, থার্ড লিস্টেও নাম খুঁজে পাবে না, ঠিক আছে? আমি প্রথম দিন ক্লিয়ার করে দিচ্ছি, এন্ট্রান্সে কোনো সাজেশন হয় না। সো ইউ নিড টু ফোকাস অন ইচ অ্যান্ড এভরি টপিক ইন ডিটেল ফ্যাশন এন্ড দ্যাট ইজ রিকোয়ার্ড। বোঝা গেল? স্যার সেমিস্টারে আমার স্যার ম্যামের সাথে ভালো কানেকশন ছিল, আমি 70% নাম্বার পেয়েছি ওইসব স্কিম সেমিস্টারে, that will never ever applicable for the entrance examination. This is the important thing that I am telling you for the very first day. Okay? বোঝা গেল? স্যার তাহলে সিলেবাস কি আমার? গ্রাজুয়েশন ফার্স্ট সেম থেকে সিক্স সেম, ফার্স্ট সেম টু সিক্স সেম, whatever you have studied, that is the syllabus of your entrance examination for each and every topic, for each and every institution. Okay? So we need to focus on everyone. We can't give emphasis on single topic. Okay, because they are not full, they knew, like real focus on like important things and all, but the thing is we need to focus on every topic and that is required. Okay, কারণ দেখো ইন্টারেস্টটা কেন নিচ্ছে, try to understand, they basically want the base, right?
So that's why they are conducting entrance. Otherwise, you can go to the Rabindra Bharat University. যেখানে দাঁড়িয়ে পড়লে তোমাদের সিট হয়ে যাবে because you are getting more than 60% in your graduation. তাই না? এটা বুঝে গেল অনির্বাণ কি করছেন? হ্যাঁ অনির্বাণ ঠিক আছে? Or I think you got my point, right? ঠিক আছে? So Hmm. this is the best thing that you need to focus. So never ever make suggestion for the entrance like as you have done in your semester or something like that. So you need to focus on every topic, and that is basically okay. ঠিক আছে এইটুকু অব্দি কথা আশা করি বোঝা গেছে তাই তো অনির্বাণ এগুলো খাতায় লিখে রাখো অর্ণা write down these things in your notebook and that is basically required. Okay, regarding Sushmita, I can't realize. Okay, so Sushmita, mic on करो, camera on. अच्छा, लिखे नहीं Sushmita. Whatever I have written. বলো না হলে কি করে বুঝবো তাই না ঠিক আছে এই হচ্ছে টোটাল জিনিস স্যার কোন বই কিনতে হবে না তো দেখো গ্রাজুয়েশনে যে বই আছে সেই বই ভালো করে ফোকাস করতে হবে ঠিক আছে আমি আলাদা কোনো এক্সট্রা বই তোমাকে বলবো যে হ্যাঁ এই রাইটার এই বই কেন ওই রাইটার এই বই কেন কিন্তু এন্ট্রান্সের জন্য if you focus on this single book it will help you that is unity pt history that is it Aborna or even this book will basically help you okay for the So this book is applicable for every entrance exam. yes, this book is basically applicable for each and every institution because the thing is this there is no আচ্ছা single এটা book তো- একদম এটা আছে আমার কাছে। তাহলে তো কোনো কেনার দরকার নেই অনির্বাণ কি আছে তোমার কাছে না স্যার ঠিক আছে ওই তোমাকে আমি তো বলেছিলাম আচ্ছা, ঠিক আছে তোমার যেটা আমি বললাম যে তোমরা কিন্তু ওই যে অক্সফোর্ড অ্যাটলাসের ম্যাপ বুকটা একটু কাছে রেখো আর হচ্ছে যে বড় যে ম্যাপ গুলো আছে তাই না যারা যেগুলো টানা যেটা আমি ফোনে বললাম অনেক খেলা আছে যে যে যেরকম যে নোটের সাইজের ইন্ডিয়ান ম্যাপ আর ওয়ার্ল্ড ম্যাপ পলিটিক্যাল ম্যাপ দ্যাট ম্যাপ উইল হেল্প আস এ লট রিগার্ডিং ম্যাপ রিলেটেড কোয়েশ্চেন বলো স্যার এক্সেপ্ট যাদবপুর ইউনিভার্সিটি আর বাদ বাকি সব ইউনিভার্সিটি কি এই হবে? আচ্ছা তাহলে একটা জিনিস জেভিয়ার্স এর আমি যেটা বলছিলাম রিগার্ডিং জেভিয়ার্স যে ওখানে ওয়েবসাইটে যেটা আমি বলছি না অ্যাক্সেস করতে পারছিলাম না ওটার মনে সিলেবাসটা চেঞ্জ করেছে কারণ প্রবাবলি আমি যখন অ্যাক্সেস করেছিলাম তো ওখানে ব্লক টাইপ দিয়েছে এখন আচ্ছা দেখতে পাচ্ছি না ব্রড টাইম দিয়ে দিলে তাহলে দেখো এই প্রিপারেশন অটোমেটিক্যালি যাদবপুরের জিনিসটাই তোমার এখনো কাজে লেগে যাচ্ছে ঠিক আছে না, আমি তখন মার্চ মাসে আমি বোধহয় খুলেছিলাম website টা, তখন আমি ব্লক টাইপ দেখেছিলাম কিন্তু এখন আমি ওটা খুলতে পারছি না বলছি ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা ব্রড টাইপ বইতেই ফোকাস করবো দেখো স্যার ম্যাক্সিমাম জায়গাতে এমসিকিউ তাহলে আপনি ব্রড টাইপের কথা বলছেন কেন the thing is this if you focus on broad time pattern you can consume more data that data will basically help us to solve both mcq and broad type also so whatever topic that we are basically covering will focus on in broader fashion and that is basically required in order to crack the examination because we need information concrete information this is not the place that you can write story if you are writing a story zero is waiting for you this is not like semester and all okay so they will count the page and they will give you mark no they will read each and every line like whatever you are writing in the examination all am I clear they will read each and everything so thinking like okay I have written story in my semester they will see count my pages and give me number this will never ever happen in entrance so we need to focus on concrete data so whatever topic that we are basically focusing you will write it down in broader format that is a written format and that will cover each and every institution because these are the institutions that they conduct entrance exam on a daily basis okay so if you focus on written format it will cover everybody and that is required because we are going there to get the top line. Okay so how many seats are there as you are basically saying you have to crack the exam with top ranks how many seats are there okay so regarding the seats write it down in order to study basically you need to crack 1 to 4 rank if you are getting 5th rank you will never ever get the seat why is that as far as your category is concerned okay 90% seats are already reserved in presidency অনেকবার বোঝা যাচ্ছে আমি কি বলছি সুস্মিতা মাইক অন করো ক্যামেরা অন করো কতবার বলবো অফ করে দিচ্ছ কারণ তো বুঝতে পারছি না হ্যাঁ অন করো হ্যাঁ got it? One খাতে লিখে নাও how many seats are there if you are making 5th rank your seat is gone in order to get the seat in presidency you have to secure from 1st rank to 4th rank as far as general category is concerned okay স্যার আমি অন্য ক্যাটাগরি থেকে আছি কোনো সমস্যা নেই তোমার ক্যাটাগরির মধ্যে
ফিফথ র্যাঙ্ক করলে তুমি চান্স পাবে না, সোজা বাংলা কথা। ওকে, বিকজ 90% seats are already reserved in presidency for the internal student, that means those who have done their graduation from presidency. অহনা বোঝা গেল আমার কথা কি বলছি আমি? সেই ব্যাপার। ঠিক আছে, এটা বুঝতে পারলে তো যাদবপুরে তোমার 20 র্যাঙ্ক করে হয়ে যাবে। সিইটিতে হাজার হাজার র্যাঙ্ক করলে কোনো চাপ নেই, কারণ সারাতে এসবিডি আছে। এসবিডি আছে 15 এর মধ্যে ধরে রাখো। আর কেউ এটা ছেলেদের জন্য 12 সিটস, ঠিক আছে। আলিয়া ইউনিভার্সিটিতেও 12 সিট আছে, বিদ্যাসাগরে 20 সিট, ক্যালকাটাতে 25 সিট আছে, ঠিক আছে। 50 এর মধ্যে রাখো। So these are the seats that is waiting for you. Okay, so এটা কি টোটাল সিট আমার ক্যাটাগরি? টোটাল সিট. So as far as your category is concerned, you need to focus like in other institution. If you are getting 250 rank, you will get the seat. JU আর সেভিয়ার্স এ কত? That's what the next number 50. Okay. Zero তোমার যে 20 তোমার ক্যাটাগরি মানে as far as your category is concerned, তোমার প্রোফাইলে কত তাতে আমার যায় আসে না। You will be judged to your category only. তো ওবি তোমার ধরো এসটি তে কত এসছে তোমার দেখে কোনো দরকার নেই, ঠিক আছে, বোঝা গেল। আমার ক্যাটাগরি কি, উই নিড টু ফোকাস অন দ্যাট ওনলি। और ना मैं क्लियर, आई थिंक ये করছি তাই অনির্বাণ, বুঝতে না পারলে বলবে, কত জিজ্ঞেস করতে তত আমরা ডিটেইলসে বলবো, তত আমাদের এগোতে সুবিধা হবে, ঠিক আছে। কখনো কোথাও কোনো প্রবলেম হলে সাথে সাথে বলবে, কোনো টেনশন নেই। ওকে, ক্লিয়ার হলো কি বললাম? অহনা, আই থিংক ইউ গট ইট রাইট, সো রাইট ইট ডাউন। Write it down. It will really help you to realize like what is waiting for me in future. Okay, sir. আমি এক্সাম প্যাটার্ন বুঝতে পেরেছি, এক্সামে কোশ্চেন প্যাটার্ন বুঝতে পেরেছি, আমার এক্সামটা কবে হবে? Okay, so as far as the presidency examination is concerned, your examination will be held on 27th July. Okay, I think you knew it, right, Ahona? Sushmita, your examination will be held on 27th July. Okay, 2025. Okay, and Jadavpur, September last week. CVT already done. Saint Xavier, I think. Okay, so when the examination will be held, as we have seen, Ahona? Sir, regarding the Presidency University, is the notice already established over there? No, they have not published anything regarding the form fill up and all. So we have to wait, but these are the system that they follow basically in a daily basis. In each and every year, they basically follow that system. Okay, so if you focus on 2024 pattern, that was the pattern. Okay. And regarding the presidency, they have not published anything till No, today. about the entrance exam date. Yes, they have published the entrance exam date. Just Google it, you will get it. 27 July. That's why I have And, given it, right? 27 July. And তারপরে আমি date টা JU also did the tell because I just called a senior from there and she was telling that it will be held on August. হ্যাঁ? I just called up a senior from there studying in JU and she told that it will be held in August. That's why I'm asking. আচ্ছা দেখো, রেগুলার ওরা সেপ্টেম্বরের লাস্ট উইকে করে, ঠিক আছে। লাস্ট ইয়ারও আমার কাছে যারা পড়তো, তার আগের বছর যারা আমার কাছে পড়তো, তার আগের বছর যারা আমার কাছে পড়তো, ওই টাইমেই এক্সাম, ঠিক আছে। আর আমি যেহেতু পড়াই, আমি জানি সিস্টেম, তো সেই প্যাটার্নেই পড়াই। এখন যদি এদিক ওদিক কিছুদিন ডেট চেঞ্জ হয় সেটা আলাদা ব্যাপার। But as far as the PG entrance exam is concerned, they conduct the examination on 20 on September last week. Okay, তো তুমি ধরতে পারো তোমার এক্সাম সেপ্টেম্বরের ওই টাইমের দিকেই তোমার সেই সময় হবে, ঠিক আছে। তো এই হচ্ছে প্যাটার্ন। ওকে, খাতায় লিখে নাও, বোঝা গেল? খাতায় লিখে নাও, তাহলে বুঝতে পারো। তো বেরিয়ে যাচ্ছে তো। আচ্ছা, so okay, regarding other examination, RKM, Ramakrishna Mission examination will be held on I think July. Okay, they basically started the form fill up on 7th May. RKM এ দেবে? আচ্ছা, কোথায় গেল? আচ্ছা, না তোমাকে বলছি না, রামকৃষ্ণ মিশনে। আচ্ছা, ও বেরিয়ে গেছে। RKM is for boys only. Okay, ঠিক আছে। আলিয়া ইউনিভার্সিটি it will be held on August, বিদ্যাসাগর সেপ্টেম্বর, CU অক্টোবর লাস্ট উইক, ঠিক আছে, অক্টোবর লাস্ট উইক।
মানে অহনা, এন্ট্রান্স নেই, হ্যাঁ সিইউ তে কি কোনো এন্ট্রান্স আছে মেন ক্যাম্পাস? তিনটে এন্ট্রান্স আছে, একদমই ঠিক আছে। সিইতে রেগুলার এন্ট্রান্স হয়, লাস্ট ইয়ার হয়েছে, তার আগেও হয়েছে, 2023 থেকে এটা স্টার্ট হয়েছে। ওকে, হুম। তো তাদের দিতে হবে। ধরো তাদের নাম্বার খুব ভালো নেই, they have to sit for the exam because এখন গাদা গাদা নাম্বার হচ্ছে। So as far as the post graduation is concerned, if you are not getting that much of number, then you have to appear for the entrance. And Then that is how much marks is required? 100 is the full marks, 50 into 2, 50 MCQ question will be there, 50 into 2, and No, no, minus I'm is also asking, না আমি বলছি যারা এন্ট্রান্সে মানে বসবে তাদের কেমন নাম্বার থাকবে, যারা বসবে না তাদের কেমন, মানে তাদের বসতে হবে না সিওর এন্ট্রান্সে? বছর ওরা ঠিক করে, বুঝলে? ওরা এক এক বছর এক একটা ঠিক করে যে কত কাট অফের উপরে থাকলে তোমার দিতে হবে না, ঠিক আছে? তো এখন ধরো একটা টাইমে ধরো 60% দিল, কোনোটা ধরো 55 দিল, বাট ইউ হ্যাভ টু থিঙ্ক ইন দিস ফ্যাশন লাইক আই হ্যাভ টু অ্যাপিয়ার। এইভাবে জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে আর প্রবলেম হবে। লাস্ট ইয়ারে হয়েছে, তার আগের বছরও হয়েছে, 23 থেকে স্টার্ট হয়েছে, বুঝতে পারলে? তার আগে নাম্বারে তার আগে সাপোজ ইফ ইউ আর গেটিং মোর দ্যান 60%, দেন seat is reserved for you. You can say these things in till 2022. But after that, nowadays, people are getting 80-90% in their graduation. So that means who will basically get the seat? So that's why they are basically conducting the entrance. Then if you are getting, good number, then you are eligible enough to study at seat. So this is the system. সুস্মিতা, কি প্রবলেম হচ্ছে? বেরিয়ে যাচ্ছ কেন বারবার? বোঝা গেল আমার না কি বললাম আমি? মাথায় রাখবে, আমার দিতে হবে। কখনো ভাববে না আমি হেভি নাম্বার পেয়ে গেছি, তোমার থেকে প্রচুর অনেক ভেতরে মানে বেশি নাম্বারের লোক আছে। Never ever disrespect your competitor. That is the greatest mistake that you can do. Yeah, so this is the important thing that you need to focus, because nowadays everybody, many people are getting huge mark. So who will get the seat, right? So that's why you are basically conducting the entrance exam. Since 2023. Okay, clear হলো? কনফিউশন রেখো না, তাহলে কিন্তু প্রবলেম হবে পরে। ওকে, আচ্ছা, সিলেবাস কি স্যার? Whatever you have studied, as you are a candidate of skill, you know this, right? So whatever you have done in graduation, that is your syllabus. Clear হলো? Sir, what is the question pattern? 50 into 2. That is 50 MCQ will be there. Each question is 2 marks, so that is 100 marks. What is the time duration, sir? 1 hour 30 minutes. সুস্মিতা, ক্লিয়ার হলো? অহনা, খাতায় লিখে না ওগুলো, আমি খালি শোনার জন্য এগুলো বলছি না, because these are the things that you need to follow till the October month, because your examination will be held on October last week. In 2024, CV examination was held on October last week. Okay, বোঝা গেল? Write it down. Sushmita, write it down. CV examination will be held on October last week, as I have written. And the pattern is 50 to 2, and the syllabus is, as I told you, graduation syllabus. So whatever you have studied in graduation, that is the syllabus. 50 into 2 is the pattern only applicable for CU. Okay, বাদ বাকিগুলো For each institution. সবার। ঠিক? 50 কিন্তু মাইনাস কিন্তু আছে। Because in your 15 years education, you have not seen the minus system, but upcoming months you will see the minus thing. Okay, so if you are giving wrong answer, minus is waiting for you. And you can say, like, if you are getting 20 minus or 10 minus, yes, it is gone. So think in these ways. নেগেটিভ মার্কিং এর স্যার। So that's why I'm saying, তাহলে আমি কেন বলছি? বোঝা যাচ্ছে? সুস্মিতা, এত বেরিয়ে কেন যাচ্ছ? কি বলবো? নেক্সট একটু ফিক্স করো, তাই না? তাহলে কি করে হবে বলো? বাড়িতে যদি ধরো ওয়াইফাই থাকে, তাহলে সেটা কানেক্ট করো, আর যদি নাও থাকে কোনো সমস্যা নেই, 5G টা অন করো, মোবাইলের নেটটা বাড়িতে ধরো যেখানে টাওয়ারটা ভালো আসে সেখানে বাবু হয়ে বসে বই টই গুলো সামনে পাশে রেখে দাও, তাহলে আর কোনো সমস্যা হবে না, তাই না? নাহলে তোমার যদি কারেন্ট পরপর বেরিয়ে যেতে থাকো, করতে থাকো, তাহলে কি করে করবে ক্লাসটা? বুঝতে পারলে? ঠিক, খেয়াল করো। নাহলে তো হবে না, তাই না? দেখো আমাদের দেখো লাইভ ক্লাস ঠিক আছে, কোনো কারণ নেই, তুমি ধরো ক্লাস অ্যাটেন্ড না করতে পারলেও কোনো সমস্যা নেই, রেকর্ডিং এ তুমি পেয়ে যাও। কিন্তু এই যে দেখো, তোমরা যখন লাইভ ক্লাসে জয়েন করবে, তোমাদের কার কোথায় কি কি প্রবলেম, সেগুলো ধরে ধরে আমি সলভ করে নিয়ে এগোতে পারবো, তাই না? রেকর্ডিং এ তো তুমি খালি রেকর্ডিং করবে, যেগুলো পড়ানো হচ্ছে বা করানো হচ্ছে খালি সেটাই ফলো করবে।
কিন্তু এখানে লাইভে তুমি সেটা সাথে সাথে তুমি ক্লিয়ার করে নিতে পারছো, তাই না? ওই জন্য তোমরা কিন্তু অবশ্যই সব সময় লাইভ ক্লাসে থাকবে, ঠিক আছে? ওকে সুস্মিতা, ঠিক আছে, অনির্বাণ আচ্ছা অনির্বাণ বেরিয়ে গেছে। Okay, so this is the system that we need to focus on as far as you know the entrance exam is concerned. আচ্ছা সিইউটি দিয়েছিলে তুমি দাও তাই তো? হুম? সিইউটি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট না না সিইউটি তো হয়ে গেল। তুমি নাওনি তাই তো? না আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে। তো তাহলে দেখো এটা অলরেডি হাত থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে, সিইউটি চলে গেছে। বাকি আছে এটা 1 2 3 4 5 6, ঠিক আছে। আচ্ছা তার মধ্যে তুমি জেএসসি জেভিয়ার্স নিয়ে আসো। আচ্ছা অনির্বাণ প্রেফারেন্স গুলো বল। আচ্ছা অনির্বাণ চলে গেছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক জিনিস that you need to focus, and I think we have written the examination date also, ঠিক আছে। সেপ্টেম্বর লাস্ট উইক, জুলাই সিইউটি হয়ে গেছে, সেন্ট জেভিয়ার্স তুমি সেই সব ডেট দেখে নিয়েছো, কিছুদিন পরেই এক্সাম। ওটা মেয়ের দিকে, হ্যাঁ বেতন শুরুর দিকে তোমার সেই হবে আলিয়া ইউনিভার্সিটি আগস্টে হয়, বিদ্যাসাগর সেপ্টেম্বরে হবে, সিইউটি অক্টোবরের লাস্ট উইকে। অক্টোবরের লাস্ট সেভিয়ার্স ফর্ম ফিল আপ হ্যাঁ অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। আন্ডার গ্রাজুয়েট আর পোস্ট গ্রাজুয়েশনে আশা করি স্টার্ট হয়ে যাবে সেন্ট জেভিয়ার্স। আর ওটাও তোমার গ্রাজুয়েশনের কোন সিলেবাস সেই হিসাবে ফোকাস করো, ঠিক আছে। এন্ট্রান্স এক্সামের ডেটটা কবে, মানে এন্ট্রান্স এক্সাম কবে হবে? এন্ট্রান্স এক্সামের ডেটটা ওরা বোধহয় এখনো দেয়নি, ঠিক আছে? আমার একটু দেখতে হবে, তো আমি ঠিক বলতে পারছি না, দাদা সেন্ট জেভিয়ার্স আমি একটু দেখে বলছি। সুস্মিতা বেরিয়ে যাচ্ছ কেন, কি হয়েছে বলো? নিজে গেলে কি করে হবে বলো? সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি তাই তো? না 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 সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি না, সেন্ট জেভিয়ার্স অটোনমাস সেটা। হ্যাঁ সেন্ট জেভিয়ার্স সবই অটোনমাস। সেন্ট জেভিয়ার্স একটা কলেজ হয় আর একটা ইউনিভার্সিটি হয়। কলেজ হয় কলেজের তোমার কথা বেশি, পাস থেকে। হ্যাঁ কলেজ পার্ক সিটি ওটা তো কলেজ, ঠিক আছে, কলেজ এটা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি যেটা ছোটতে হয়েছে, দুটো আলাদা, দুটো কিন্তু মিলিয়ে ফেলবে না। ইউনিভার্সিটিতে বলছি না, ইউনিভার্সিটিতে মনে হয় তো মাস্টার নেই। কি বলছো বুঝলাম না। আবার একটু বলবো, আমি শুনতে পেলাম না কি বলছো। স্যার ইউনিভার্সিটি যেটা সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, ওখানে তো মনে হয় মাস্টার্সটা নেই, মাস্টার ইউনিভার্সিটি। হিস্ট্রি নেই, হিস্ট্রি নেই ওখানে, ঠিক আছে, ওখানে হিস্ট্রি নেই, যে ইউনিভার্সিটি যেটা ওখানে সোশ্যাল ওয়ার্ক আছে, বুঝতে পারলে, যেখানে হ্যাঁ তোমার আমি সেই হিসাবে অটোনমাস সেটা বলছি। ফ্যামিলি চাইল্ড ওয়েলফেয়ার, হ্যাঁ দুটোই অটোনমাস, বুঝতে পারলে। সেন্ট জেভিয়ার্স অটোনমাস, সেন্ট জেভিয়ার্স কলেজ যেটা আছে ওটা সিভির আন্ডারে পড়ে, আর সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি অটোনমাস যেটা 2017 হয়েছে, ওটা 1860, আর এটা 2017। ডিফারেন্সটা বুঝতে পারলে? দুটো এক্সাম হয়, ওকে, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি যেটা ওটা হিস্ট্রি নেই, কিন্তু সেন্ট জেভিয়ার্স কলেজ যেটা সেটা কিন্তু হিস্ট্রি আছে, ক্লিয়ার হলো? হ্যাঁ ঠিক আছে, কলেজটাই তো কলেজটাই বলছি। হ্যাঁ হ্যাঁ, এটা কলেজটা ওটাই হচ্ছে খুব ফেমাস, ঠিক আছে, ওটাই ফেমাস। And as you basically belongs to English medium background, so you have obsession regarding that part, that is good. But the thing is this, there is still conduct exam, okay. And regarding the Saint Xavier's College, okay, I think I have uploaded video yesterday only regarding Saint Xavier's College. There is still started the form fill up regarding the UG. But as far as I know, PG is concerned, okay, just wait. Take a look, see like they publish the exam date on. Yes, yes, yes. Regarding important date, entrance exam. Yes, yes. Eligibility qualification. Yes. আচ্ছা ওদের দেখো এক্সামিনেশন ডেটও তোমার সেই হিসেবে অফিসিয়াল সাইটে ওরা কিন্তু তোমার সেই হিসেবে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। অ্যাডমিশন ডিটেইলস এ আপনি ইন্টারভিউ পেয়ে যাবেন সেন্ট জেভিয়ার্স অফিস, আপনি তোমার সেন্ট জেভিয়ার্স কলেজ 1860, ওকে, দে হ্যাভ অলরেডি স্টার্টেড দিস থিংস, ওকে 10 তারিখ থেকে স্টার্ট হয়েছে ওটা ইউজি আন্ডারগ্রাজুয়েটের, যেটা ওটা তোমার সেই হিসেবে স্টার্ট হয়ে গেছে। আর রিগার্ডিং বিএড হচ্ছে অ্যাডমিশন হচ্ছে, না এমএডটা এখনো আমি দেখছি না, এমএডটা এখনো ওরা দেয়নি, বুঝতে পারছি, সেন্ট জেভিয়ার্স কলেজের কথা বলছি, ঠিক আছে। বিএ বিএসসি, ও আচ্ছা পিজি, আচ্ছা তাই নিয়ে regarding the Saint Xavier's College, they have not published anything regarding your post graduation, ঠিক আছে।
যেহেতু তুমি জিজ্ঞেস করছো ওর জন্য আমি ডাইরেক্ট সাইটই চেক করে বললাম, ঠিক আছে? কোনো আপডেট আসেনি, তো ইউ হ্যাভ টু ওয়েট। সুস্মিতা বেরিয়ে যাচ্ছ কেন? দেখো মাইক অন করো, ক্যামেরা অন করে বলো, দেখো ওই যে অহনা যা যা কোশ্চেন কোয়ারি কনফিউশন আছে সব ক্লিয়ার করে দিচ্ছে, তুমিও ক্লিয়ার করে নাও, তাই না? তো এগুলো তো নিতে হবে। Okay, so I think till now everything is basically clear, right? Or not? Write it down. These things. See, only listening will never ever help us, because the more data that you can consume, that will help us for the examination. That is as simple as that. That you need to focus. Medium is not important here. Whether you belongs to Hindi, English, Bengal medium doesn't matter, because we are not, study. We are not going to study English or Bengal. We are going to study history. So in history, we need information. So if you have a clear idea regarding the concept, then seat is waiting for you. And if you don't have a clear idea regarding the concept, you'll never ever get the seat. This is as simple as that. Okay. I think this is clear. Okay, so this is the book that I basically told you in the phone also, right? On Oxford Atlas এর কথা বলেছিলাম, মনে পড়ছে? দুপুরবেলা থেকে না তুমি ফোন করেছিলে? হ্যাঁ, এই হচ্ছে অক্সফোর্ড অ্যাটলাস এর book। নট হ্যাভিং। হ্যাঁ, না এমন লাগবে এটা ঠিক আছে, এটা লাগবে না মানে আমি মানে জিনিসটা বলছো, মানে এই বই আর কি তোমার কাজে দেবে, ঠিক আছে? এই বই তো পুরোনো বই, ঠিক আছে? এটা 2000 কয়েক বছর আগে, ঠিক আছে? হ্যাঁ সুস্মিতা বলো, মাইক অন করো, ক্যামেরা অন করো, বলো। এই বইটা লাগবে তোমাদের, যা নেই তোমরা একটু নিয়ে নিও, ঠিক আছে? কাদের কারণ ম্যাপ ড্রয়িং লাগবে, বিকজ ইন দ্য এক্সামিনেশন উই নিড টু ড্র ম্যাপ রিগার্ডিং ইন্টারনেট। এটা যদি জোগাড় না করতে পারি, কি বলছো? স্যার, ইফ আই কান্ট অ্যারেঞ্জ দিস বুক রাইট নাও। এখন লাগবে না, হ্যাঁ তুমি আস্তে আস্তে নিয়ে নিও, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা তুমি স্ক্রিনশট নিতে পারো, কোনো ব্যাপার না, স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা যদি নিতে চাও স্ক্রিনশট। আর তো দেখে বুঝতে পারছো অক্সফোর্ড রেসিডেন্সি আজকাল খুবই কমন বুক এটা। ওকে, দিস ভেরি কমন বুক। ওকে, as you basically belongs to English medium background, I think you have done this things in your school only, right? You have done this things in your school, right? Yes, yes, yes. So that's why this is very common book. Okay, and it will basically help us a lot for the examination, because we need to draw photo, and in history photo means map. The more you can add these things, it will help us, to get good numbers. Okay, we'll focus on that things also, no issue. Okay. So yes, I think you basically got each and everything like whatever I just told you, right? Okay, so I basically erase these things. Yes? Or now, কোথায় গেলি? সুস্মিতা, সব বুঝতে পারলে? এগুলো খুব বেসিক জিনিস, যেটা প্রতিদিন খেয়াল রাখতে হবে টিল দ্য এন্ট্রান্স এক্সামিনেশন, না হলে কাজ হবে না। কারণ তোমার যদি বেসিকই প্রবলেম থাকে তাহলে কিন্তু সমস্যা, কনফিউজিং তুমি থাকবে, তাহলে কনফিউজ থাকবে। তো সেই কনফিউজটা আমাদের থাকা যাবে না। We should know the basic details. So these are the basic details that you need to recall till the entrance examination. Okay? সুস্মিতা ক্লিয়ার? অহনা বুঝতে পারলে, তাই তো? ঠিক আছে, চলো আমি এটা মুখে দিচ্ছি। So these are the basic data that you need to focus. যে বলে কোথায় কি হতে চলেছে, কি বেসিক ডিটেইল রয়েছে, এগুলো থেকে তারা একটু লিখে রাখতে হবে, ঠিক আছে? আমাদের সমস্যা। Okay, so now as I told you, so you need to, so you should have the graduation book for the entrance examination. আচ্ছা কি কি বই তুমি ফলো করেছো? অহনা, just tell me like what are the books that you have followed in the last 3 years? Sir, regarding the ancient history, Yes. ancient history, Upender Singh, then Shekhar Bandyopadhyay, I guess. Shekhar Bandyopadhyay, Upender Singh, and Rabindra Thapar. Okay. Rabindra Thapar for the first year. Second year হচ্ছে এক মিনিট আমি একটু দেখে বলছি। দেখে দেখে বলো, কোনো সমস্যা নেই। সুস্মিতা বলো কি কি বই ফলো করেছো 3 বছর ধরে? তুমি বারবার কেন বেরিয়ে যাচ্ছ বুঝতে পারছি না। স্যার, বলো। সেকেন্ড ইয়ারে বিপুল সিং ও সতীশ চন্দ্র ছিল। ঠিক আছে, তোমাদের ক্লাস ইংলিশেই হতো না সিউতে? আমার ইংলিশে। আচ্ছা, হ্যাঁ, তারপর?
আর ওয়ার্ল্ড হিস্ট্রির একটা বই ছিল সেকেন্ড ইয়ার, সেটা হচ্ছে আরবিন সিনহার বইটা। কাকা বলিস কি? আরবিন সিনহা। আরে কি আরিহান বললেন না কি বললেন শুনতে পারলাম না। না, আরবিন সিনহার যে রেনেসার যে বইটা, ওইটা ছিল ওয়ার্ল্ড হিস্ট্রির আর বই আমার কাছে নেই, মানে থার্ড ইয়ারে কিনিনি। টোটাল 3 বছর এই কটা বই পড়েছো, মানে এর মধ্যে পুরোপুরি সবই ছিল। হুম। ওকে ওকে ঠিক আছে, সবই তো ইনস্টুডেন্ট বই, ঠিক আছে। আচ্ছা আর অন্য কোনো, আচ্ছা বাংলা পড়তে পারো তো ঠিকঠাক করে নাকি পড়তে পারো না? হ্যাঁ, পড়তে পারি। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা কারণ দেখো যাদবপুরে কিন্তু বাংলা ইংলিশ মিক্সড করে ক্লাস হয়, ঠিক আছে। ওরা ক্লাসে বাংলাও বলে ইংলিশও বলে, ঠিক আছে। তো তার জন্য সেই জিনিসটা ফার্স্টে খেয়াল রাখা দরকার। আর ইন প্রেসিডেন্সি জেভিয়ার যে লেখা এবার আটারে সিঙ্গেল বেঙ্গলি ওয়ার্ড or single Hindi word because they have that kind of tradition. And they are the past Western education institution in South Asia, not only in India. As far as the presidency is concerned, still know the history, right? So we should keep these things in our mind. So whatever they will basically teach you, it will be based on English only. Okay, take us. So regarding the book, as I recently told you, that for this thing you don't need to buy anything. Okay, কোনো extra বই কেনার কোনো দরকার নেই। The book that you have started in the last 3 years, try to focus on that only. Okay, I will never ever tell you to buy anything because this is not the place to buy people like dude I will tell about 50 for the examination. No, we have to crack the examination. So whatever book we have studied since first year, we need to focus on these things. We need to follow the same book 50 times. That will help us to crack the examination. You got my point, right? So this is the basic thing that we need to follow. So I suggest you, sir, আমার এই বন্ধু এইটা বলেছে, এই দাদা এই বই বলেছে, এই দিদি এই বলেছে, don't focus on that part. Okay, try to understand. সবাই তোমার ভালো চায় না। ওকে, তোমাকে কনফিউজ করার জন্য বা ভুল পথে চালানোর জন্য কিন্তু অনেকে অনেক কিছু বলবে। So be very serious regarding this. Okay, so regarding the book that you can realize, okay, so these are the books that you need to follow. Okay, এইবার যদি আমরা ফোকাস করি, আচ্ছা এই বইতে কি কি করেছো তুমি আমাকে একটু বলো। সুস্মিতা বলো, তারপরে অহনা বলো, এই বইতে কি কি করেছো তুমি? তবে কি এটা অহনা? এটা থেকে কিছুই করা হয়নি এখনো। ও কিছু আসলে কিছু করা হয়নি, সবে কিনেছো তুমি তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে কেউ বলেছে নাকি এমনি কিনেছো তুমি? না না, এমনি কিনেছিলাম এন্ট্রান্সের। ওকে ঠিক, একদম বেস্ট, তুই কিনেছো তুমি, ভালো টাইমে ঠিকই করেছো। সুস্মিতা বলো কি তুমি তুমি কি কি বই পড়েছো আর কি কি বই তুমি কিনেছো বা কি বৃত্তান্ত একটু বলো সুস্মিতা। বলো, আমি শুনতে পাবো, কোনো সমস্যা নেই। ও বেরিয়ে গেছে, তাই কি বলি আর। ওকে, সো রিগার্ডিং দিস বুক ইউ উইল ফাইন্ড দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফার্স্ট, আর তারপরে দেখো দেয়ার ইজ লিস্টেড দ্য থিংস। হ্যাঁ বলো সুস্মিতা, আমি শুনতে পাচ্ছি, তুমি বলো। সুস্মিতা যাই হোক, ও কানেকশনে এত প্রবলেম হচ্ছে। আচ্ছা, so regarding this book we have basically ancient history of India and medieval India, modern history, world history. So these are the topics that they basically have in this book. So need to focus on each and every word. Okay, regarding this book. Okay, এইটা তুমি focus করতে পারো। But sir, regarding test, I have studied from my text to should I follow that? Answer is yes. This book is for to realize the pattern, like in which way they can ask question, but that doesn't mean you have to follow this book blindly. For conceptual clarity, you can follow your own book like whatever you have studied in your graduation. Because conceptual question will be there as I told you. So we need to focus each and every chapter in detailed fashion. Okay. So sir, what kind of question that they basically ask? So they basically focus on the year, date, okay, situation, who killed whom. This kind of question, you'll find in each and every examination. Okay, like the institution that I basically told you. And one more thing that I have not even told you till now, you need to focus on current affairs. Okay, so what is current affairs, sir? I am a student of history. Okay, so what is basically current affairs for history? So the thing is this,
Avarna, Sushmita, as far as history is concerned, suppose you are basically discussing any issue in daily life, that is basically becoming your current affairs. Recently, what was basically happened. I think you have seen the movie Chava, right? On that time, that issue became very, very popular, in nationwide. So that kind of, history is extremely required for your current affairs. সুস্মিতা বুঝতে পারলে আমি কি বলছি? তাহলে শম্ভু যে গিয়েছিল, ওকে, তারপরে কোন টাইমে তোমার এই ডাইনাস্টি গুলো আমরা দেখতে পাচ্ছি, আওরঙ্গজেবের হিস্ট্রি, ওকে, এই জিনিসগুলো তখন যেহেতু নিউজে চলছিল, সবাই কে অ্যাক্টিং করেছে, দে উইল নেভার এভার আস্ক দ্যাট কোশ্চেন, বাট দ্যাট সিচুয়েশন ইজ ইম্পর্ট্যান্ট ফর দ্য এক্সামিনেশন। কথাটা বুঝতে পারলে আমার আমি কি বলছি? তো দ্যাট ইজ বেসিক্যালি কল্ড দ্য কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন অফ হিস্ট্রি। বুঝতে পারছো? যেরকম ওইরকমই শুনবো, যেগুলো ডিসকাশন চলছে। Suppose we basically change many historical place name. So what was the original name? What is the current name? So they basically ask these things. Suppose they will basically ask like what is the ancient name of Allahabad, that is Prayagraj, তাই না? এলাহাবাদ আগে ছিল। তো এই যে যে ব্যাপারগুলো জিনিসটা বলতে পারছি, তো সাপোজ হোয়াট আর দ্য ফেমাস রিভার অফ কাশ্মীর, ওকে, জেলাম চেনাব, that was the English name which was basically changed in the Islamic rule. শতদ্রু, বিদস্তা, that was the original name, মনে পড়ছে? সংস্কৃত নেম। So they will ask this question. আমরা বুঝতে পারছো আমি কি বলছি? So that is basically the current affairs news right now. কারণ কাশ্মীর এখন নিউজে চলছে, because we have seen the attack, okay, Pahalgam attack, right? Pahalgam attack নিয়ে তোমার সেই হিসাবে যখন কোশ্চেন হবে কারেন্ট অ্যাফেয়ার্স উপর বেস করে কাশ্মীরে, so what are the important rewards? So recently we have seen like the Indus water tweet, which was basically suspended, by India, and we basically disqualified these activities. So in which year it was signed? 1960 সালে. So they can ask in this way, okay. So কোন নদীগুলো জল আমরা পাবো, ওরা পাবে, আমরা মিন্স ইন্ডিয়া and পাকিস্তান, ওকে। এই যে বুঝতে পারছো নিউজগুলো আমি কি বলছি? আমরা বোঝা যাচ্ছে। So these are the current affairs questions that they will basically ask in the examination. সুস্মিতা বোঝার চেষ্টা করো, দেখো এই জিনিসগুলো তুমি যদি বলো সুস্মিতা, কোনো প্রবলেম থাকলে বলো। দেখো তোমরা যত ফ্রি হবে তত তোমাদের নিয়ে আমার এগোতে সুবিধা হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস পার্ট, and if you can't realize whatever we are saying, we are talking about, just ask me, just use your mic, স্যার আমি বুঝতে পারলাম না, আমার এখানে কোশ্চেন আছে, আমার প্রবলেম হচ্ছে, then we'll basically discuss these things elaborately, no issue. Or না বোঝা যাচ্ছে? So what is the current affairs related thing regarding history? They will ask this question. So that's why now my next point is that's why I need to follow the newspaper, as I told you when I basically call you, right? You called me on that time. বলেছিলাম না নিউজপেপার পড়তে হবে, মনে পড়ছে? So that is the Hindu Kolkata edition. So this is the newspaper that you need to follow on a daily basis. The Hindu Kolkata edition. স্যার কত টাকা নেবে? এটা 11 টাকা করে পার ডে। স্যার আমি পিডিএফ ভার্সন করবো, তো পিডিএফ এ কোনো কাজ হবে না, কারণ ওগুলো পড়ে আমার ডাটাটা লিখতে হবে। Because these are the এই যে কোশ্চেন আমি যেগুলো বললাম, it's based on current affairs. If you don't follow these things, you'll never ever able to answer this kind of question. Because in the entrance, 40 to 50% question will be based on current affairs. আমি আবার বলছি, in the entrance exam for each and every institution, 40 to 50% question will be based on current affairs. All clear? কথাটা বোঝা গেল? কি রকম স্যার কারেন্ট অ্যাফেয়ার? এই যে আমি যেটা এতক্ষণ ধরে তোমাকে বোঝালাম, বুঝতে পারলে? যে কারেন্ট অ্যাফেয়ার এই যে ব্যাপারগুলো রয়েছে, আর এখন তুমি যদি রেগুলার নিউজপেপার ফলো না করো, এগুলো আন্দাজের জায়গা না, কারণ আন্দাজে দিলে মাইনাস আমাদের জন্য ওয়েট করছে। ঠিক আছে, সুস্মিতা ক্লিয়ার হলো? আই থিঙ্ক ইউ গট মাই পয়েন্ট, রাইট? না বুঝতে পারছো? ঠিক আছে, দিস ইজ দ্য ওয়ে দ্যাট উই নিড টু ফোকাস দ্য নিউজপেপার অন এ ডেইলি বেসিস। স্যার অনলি ফোকাসিং অন দ্য নিউজপেপার উইল বি enough or not? Answer is no. Only focusing on the newspaper will never ever enough. Okay, we need to focus on writing the summary of everyday newspaper. Everyday newspaper. So summary means, suppose the issue is basically happening right now in India and the world. Okay, because we need to focus on the national issue, international issue. That things is in news right now. We need to focus on that kind of editorial. I think you know what is editorial, right? We need to focus on the editorial thing and the situation and the institute and the information which is connected with the history. We need to focus on that part. Okay, এই যে যেমন বললাম ইন্দাস ওয়াটার ট্রিটি কথা, এটা হিস্ট্রিতে আমাদের হয়েছিল 1960 তে, দ্যাট বিলংস টু হিস্ট্রি।
এটা কবে হয়েছিল? So they can ask this question. কারণ এটা নিউজে চলছে। This is not a question of physics or chemistry. অমরনা গট মাই পয়েন্ট সুস্মিতা? স্যার এগুলো তো আমার বইতে নেই। থাকবে না তো, এটা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর বেস করে। So that's why, as I told you, Amarna, Sushmita, 40 to 50% entrance examination question will be based on current affairs only. So if you don't follow the newspaper and don't make the short summary of every the newspaper, you will never ever able to answer this kind of question. Because this is not semester like, okay, so these are the 6 chapter. If I focus on this 6 question will be come from this area only. That is applicable for semester. This is not applicable for entrance. In entrance, that is the pattern. This is the pattern. That is, as I told you, static portion and current affairs. Now, what is the static portion, sir? From first semester to sixth semester. Whatever you have studied, that is your static portion. And current affairs means, as I told you. So this is the issue that is happening right now. That is current affairs is regarding the current affairs, sir. What are the issue that I need to focus? That is burning issue. Burning issue. Number 2, national issues. Number 3, international issues. বার্নিং ইস্যু নিয়ে যখন মানে ধরো খুব জিনিসটা খুব ডিসকাশন চলছে, দ্যাট ইজ কল বার্নিং ইস্যু। ন্যাশনাল ইস্যু কি, যেরকম ধরো রিসেন্টলি এনসিআরটি চেঞ্জ করার কথা বলা হয়েছে। আই থিঙ্ক ইউ হ্যাভ সিন দিস নিউজ, রাইট অহনা? যে কুম্ভ মেলা অ্যাড করা হচ্ছে, আর যে মোগল যে পার্ট হচ্ছে এগুলো চেঞ্জ করা হচ্ছে। করা হচ্ছে। এক্স্যাক্টলি, দ্যাট ইজ বেসিক্যালি তারপর বিকামিং ন্যাশনাল প্রায় ইস্যু। আপনার একদম চারধাম যাত্রা ওটা ইনক্লুড করা হচ্ছে। পার্ট অফ আমাদের অ্যাড করা হচ্ছে। This is becoming national issue, so that is applicable for your entrance. So they will ask question from this area. যে রিসেন্টলি তোমার যেটা মহাকুম্ভ মেলা হলো, এটা কত বছর পরে হয়? এখন তুমি হিস্ট্রি হিস্ট্রি যদি এই না জানো, আমার কিছু করার নেই। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? কারণ কুম্ভ মেলা মহাকুম্ভ মেলা কিন্তু অনেকদিন নিউজে ছিল। Or not try to understand like whatever I am trying to say, try to realize the psychology behind that kind of situation. That is required. This is not semester examination. I'm telling you again, you guys, this is not semester examination. We need to focus on in this way, because question will be asked from static portion plus news current affairs. So regarding the current affairs, what kind of question will be asked? The topic that I am basically saying. So this is the way. অন্য একটু বোঝার চেষ্টা করো, অন্য বুঝতে পারছো আমি কি বলছি? Because this is happening right now and this became a national issue, right? I think you have seen the news, right? So if you don't follow this kind of news, you will never ever able to answer this kind of question, because minus is waiting for you, right? As I told you, minus is there. So this is the way, and international issue in the shorter detail যেটা ইন্ডিয়া পাকিস্তান ইস্যু নিয়ে আমি বললাম, because once upon a time we are basically united country, right? So that is the thing that you need to focus, okay? আর বার্নিং ইস্যু যেটা নিয়ে তোমার রেগুলার নিউজে চলছে, রাইট? পাহেলগাম অ্যাটাক, কাশ্মীর, রেগুলার নিউজে চলছে। ডিফারেন্সটা বোঝা গেল, and what are the issue that we need to focus every day, and we need to follow these things from the newspaper and make short summary. স্যার সামারি মানে বুঝলাম না, ধরে ধরে জিনিসটা পড়ে রিডিং করে তার সামারিটা তোমার সেই হিসেবে করা, শর্ট সামারি, সারমর্ম যেটা আমরা বাংলাতে বলি, বুঝতে পারলে সুস্মিতা? সেইটা আমাদের করতে হবে সামারি ওয়াইজ, ঠিক আছে? তাহলে তোমার এক্সামের আগে তোমার যে কাছে তোমার ডাটাটা থাকছে, and it will help you for each and every institution, not only Jadavpur but also for presidency, St. Xavier's, Ramakrishna Mission, Alia University, Calcutta University, and every institution. You got the concept, right? Or না বুঝতে পারলে জিনিসটা সুস্মিতা? আর এখানে কিন্তু কোনো সাজেশনে কোনো সিন হয় না। সাজেশন করলে there will be a disaster situation, I am telling you from the very first day. ভুল করেও সাজেশন করো না। স্যার সেমিস্টার আমি যখন পড়েছিলাম, ফার্স্ট সেমিস্টারে কিছু কিছু টপিক আমি ফোকাস করিনি। স্যার ম্যাম আমাকে বলে দিয়েছিল এই টপিকগুলো পড়ো, হয়ে যাবে। তো দিস ইজ দ্য টাইম টু recall this chapter again. This is the time to focus on that chapter again, যেগুলো তুমি তখন করোনি। আর না বুঝতে পারলে ওগুলো সেমিস্টারের জন্য অ্যাপ্লিকেবল ছিল, বাট in entrance exam they will ask from everywhere. So we need to focus on each and every topic, like whatever we have from first sem to sixth sem. So Shweta, I think you got it, right? And as I told you, we need to follow the static portion and we need to connect it with the current affairs. Because start off is extremely high, as we know. Sir, তাও মোটামুটি কিরকম নাম্বার পেলে আমার চান্স হতে পারে? তো দেখো, as far as this kind of things we can't
say these things in direct fashion that okay, so if you're getting this kind of mark, you'll get seat. But the thing is, if you're getting 60% in your entrance, then sure shot you'll get the seat. That much I can say. So this is the thing for the entrance examination. Okay. And regarding the vacancy or the seats, as I basically told you. বুঝতে পারলে? তো এটাই হচ্ছে তোমার মোটামুটি তুমি যদি রাখো এক্সামে তাহলে তোমার ঠিক আছে। ঠিক আছে? আর হ্যাঁ, আর রিগার্ডিং দ্য কারেন্ট অ্যাফেয়ার্স দ্যাট আই টোল্ড ইউ, বার্নিং ইস্যু, এই ডিফারেন্স গুলো তো বুঝতে পেরেছো তাই না? অনন্যা, কনফিউশন থাকলে বলো, লিখে নাও। দেখো, খালি শোনো না, এগুলো লিখে নাও। তাহলে বাড়িতে বসে তুমি যখন পড়বে তাহলে তোমার মনে থাকবে যে স্যার আমাকে কি কি টার্মস এন্ড কন্ডিশন বলেছে। ঠিক আছে? তো সেই হিসেবে ফোকাস করো। দেখো, আমি তোমাদের হিস্ট্রি শেখাতে আসি। ইউ হ্যাভ অলরেডি স্টার্টেড দিস ফর দ্য 15 ইয়ার্স। ঠিক আছে? ধরো, কিন্তু আমরা এখানে ফোকাস করবো হাউ টু ক্র্যাক দ্য এক্সামিনেশন ইন উইথ দ্য টপ র্যাঙ্ক। উইল ফোকাস অন দ্যাট পার্ট। কি করে ফিনিশিং করতে হয়, পারফেকশন কি করে করতে হয়, কি করে টপ র্যাঙ্ক ফোকাস করতে হয়, উইল ফোকাস অন দ্যাট পার্ট, যাতে তোমরা সেই সময় পারফেকশনের দিকে এগোতে পারো। ঠিক আছে? কারণ আমাদের টপ র্যাঙ্ক দরকার। এক্সামে পাস করলে কিছু কাজ হবে না। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি, তাই তো এই জিনিসটা ফোকাস করতে হবে। উইল ফোকাস অন দ্য পারফেকশন। সুস্মিতা, আচ্ছা অনির্বাণে কি হলো, আরো বেরিয়েই গেছে। আচ্ছা, তাহলে কিছু করার নেই, কি করবি আর। যাই হোক, ঠিক আছে। তো এই জন্য এই জিনিসটা কিন্তু এখানে ফোকাস করলাম। ঠিক আছে? আচ্ছা, এইবার গেল হচ্ছে আমরা, আচ্ছা যে জিনিসটা দরকার আছে, তোমরা একটু আমাকে তোমার হাতের লেখা একটু পাঠাও তো। Sushmita, just take a photo of your regular handwriting and send it to me through WhatsApp right now. Aharna also. যেটা তুমি রেগুলার লেখো, তোমার হ্যান্ড রাইটিং, ঠিক আছে? নোট না, নোট না, রেগুলার হ্যান্ড রাইটিং তুমি যেরকম লেখো সেটা একটু এক পেজ ফটো তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করো এখন। ঠিক আছে? মানে বুঝতে পারলে? যেটা এখন লিখলাম সেটা পাঠালে হবে? যেরকম আবার যা এখন লিখেছো তা না, মানে জেনারেলি তুমি যেরকম লেখো তোমার হ্যান্ড রাইটিং। ঠিক আছে? ঠিক আছে। সুস্মিতা, তোমার হাতে একটা ফটো তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে এখন। অহনা করেছো? না, দিচ্ছি। হ্যাঁ, সুস্মিতা, তোমার যে রেগুলার হাতে লেখা, মানে সচরাচর তুমি যেভাবে লেখো সেরকম সেই খাতার লেখা ছবি তুলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো এখন। আচ্ছা, পাঠিয়েছি। আচ্ছা, দেখছি। সুস্মিতা শেয়ার করো। ঠিক আছে, এটা আচ্ছা পুরো পেজ পাঠাতে বলছো। আচ্ছা, দেখি ডায়েরি লিখেছো না? হ্যাঁ, ডায়েরি, ডায়েরি কি এটা, কি ডায়েরিতে লেখা? না, একটা খাতাতেই লেখা। খাতাতে এরকম দাগটা? আচ্ছা, তাই হচ্ছে। ঠিক আছে, দেখো তোমার হাতে লেখা একটু স্পষ্ট করতে হবে। ঠিক আছে? একটু বড় বড় করে লেখো। ওকে? আর একটু ফাঁকা ফাঁকা করে। And from today onwards, never ever write anything in this kind of pages. And tomorrow onwards, just go to the market and buy A4 size paper. ওকে? সুস্মিতা, বুঝতে পারলে? কাল দোকানে যাবে, বাইরেতে গিয়ে A4 size তোমরা নিশ্চয়ই চেনো, তাই না? A4 size পেপার। তো কারণ মাথায় রাখতে হবে, স্যার আমি মানে তো এতদিন হোয়াইট এতে পেন, করেছি। হোয়াইট পেজ A4 যেগুলো, size পেপার, হ্যাঁ, হোয়াইট পেজ পেন। তো হোয়াইটই, তাই না? হ্যাঁ, A4 সাইজ পেপার যেগুলো
তো সেই পেপার কিনতে হবে এবং যা কিছু তুমি লিখবে কাল থেকে each and everything will be in this A4 size paper. খাতায় লেখা বন্ধ করো। Try to understand, you need to realize the situation. So you need to visualize the situation that I am not at my home. I am in the St. Xavier's campus. I am in the Jadavpur University campus. Okay, so I am writing in the hall. You need to visualize the situation. So what they will give you? They will give you this notebook? No, they will give you a size paper. Are you getting my point? So you need to visualize the situation. You need to create that atmosphere in your room itself. Are you getting my point? Oh, no? And that is required, Shushmita. So whenever you are writing from tomorrow onwards, never ever write a single thing in the notebook. You need to write and practice whatever you are doing. You need to do these things in A4 size paper. Sir, in which way? You need to লেখাগুলো খুব গায়ে গায়ে লেখো। Okay, so try to give gaps. Okay, for each and every words, and that is required. Try to increase the size of your words. Okay, যারা খাতা দেখবে তাদের 25 বছর বয়স না, ঠিক আছে, তাদের অলরেডি 50 প্লাস 55 বা 60 হতে পারে। See, try to understand. We need number. তাদের নাম্বার দরকার নেই, but I need number. So if we can impress them, it will help us to get the maximum number. And we need number in order to get the top rank. কথা বোঝা যাচ্ছে না কি বলছি? So that things are extremely important, and it is based on written exam. As JEE is your first choice, so that you can realize. So you need to write down each and everything in this fashion, and that is extremely important. So this is your exercise paper. This okay. So you need to give margin for north, east, west, and south, and then you need to write. Okay, বড় বড় করে লিখবে, গ্যাপ দিয়ে দিয়ে লিখবে, ফাঁকা ফাঁকা করে। ওকে, আমাদের যেমন লিখতে হবে যাতে ইমপ্রেস করতে পারবো আমরা এক্সামিনারকে, এবং তাহলে আমাদের ম্যাক্সিমাম নাম্বার হবে। সো অল অ্যাবাউট ইমপ্রেশন, এন্ড দ্যাট ইজ রিকোয়ার্ড। তো কালকে থেকে আস্তে আস্তে লেখা শুরু করো, তারপরে কোথায় কি করতে হবে সেগুলো আমি আস্তে আস্তে দেখিয়ে দেবো। বাট ব্যাপারটা বুঝতে পারলে সুস্মিতা, অহনা, হোয়াট এভার আই এম ট্রাইং টু কনভে ইউ? So this is the main thing from today onwards. From tomorrow onwards, whatever you are writing, like you are making short summary or any issue or something like that, you need to work in this. আর যখন যে জিনিসগুলো পড়ছো, পড়া খালি পড়লে কোনো কাজ হবে না, we need to write it. কারণ আমি সেগুলো আস্তে আস্তে রিটেন ফরম্যাটে দেখতে চাই, ঠিক আছে? কারণ দেখো এখানে তুমি দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো সুস্মিতা, অহনা, তুমি দেখে দেখে লেখো, টুকলি করো, মাইক্রো করো, আই ডোন্ট কেয়ার, বাট আই ওয়ান্ট ইচ অ্যান্ড এভরিথিং ইন রিটেন ফরম্যাট, শর্ট সামারি। ওকে, না লিখলে ডাটা মনে থাকবে না, and they will never ever ask direct question in the entrance. So they will ask depth question regarding each and every issue. So if you don't have a clear idea, you'll never ever able to answer that kind of question. Each semester we had direct question, but in entrance they will never ever ask you direct question. সুস্মিতা, I think you are getting my point. অহনা, বোঝা গেল? তার জন্য যখনই আমরা যা যা পড়বো টেক্সট বই থেকে পড়বো। স্যার আমি দাদার নোট থেকে পড়েছি, দিদির নোট, স্যারের কাছে আমি টিউশন নিয়েছি, এইচওডির কাছে। ট্রাই টু ফরগেট দিস থিংস, ফোকাস অন দ্য টেক্সট বুক। এই কারণে তোমাকে আমি ফোনে জিজ্ঞেস করেছিলাম, মনে আছে যে বইগুলো আছে কিনা? মনে পড়ছে যে টেক্সট বইগুলো আছে কিনা? বিকজ টেক্সট বুক ইজ দ্য আলটিমেট থিং দ্যাট উইল গিভ ইউ সিট। দাদা দিদির নোটে সিট হবে না unless and until you are not focusing on the text. So we need to focus on the text and we need to make that short summary. Okay, and that is basically required. So কি ভাবে short summary আমি করব সেটা একটু ধরো আমি এক্সাম্পল বলছি। সাপোজ এখানে রয়েছে প্রি হিস্টোরিক ইন্ডিয়া। ওকে, সাপোজ এখানে যদি আমরা ফোকাস করি অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম 10,000 BC to 1200 AD, this is the chapter name. Okay, so regarding the prehistoric India, so from which time to which time we basically consider the prehistoric India. So we need to know the duration. Okay, so from which sources that we basically know the history of that time. Okay, we need to know these things like coin, scripture and all. মনে পড়ছে জিনিসগুলো? So we need to focus on the concrete data. Okay, then what are the literary sources, like what are the books, okay, that we basically find, and which era or year it was basically published. So we need to know these things in detail also. And whenever you are focusing on these things, you need to make short summary. Suppose these are the 18 Puran that we basically have. Okay, so these are the 18 Puran name. Okay, suppose we have Mahabharata and Ramayana, like in which year that was basically published. Okay, so this is the way we have Gita, Vedas. What are the 4 Vedas that we basically have? What are the Vedas that is consists of? মনে পড়ছে না কি বলছি জিনিসগুলো? So this is the way that you need to make that short summary, and that is required. Then if they are asking MCQ, then you will be able to do this, and if they are asking broad type question, you can do this, because we have practiced in written form. তার জন্য রিডিং করলে খালি কাজ হবে না, তুমি দেখে দেখে লেখো। ওই জন্য বললাম তুমি দেখে দেখে লেখো, তুমি মাইক্রো করো, তুমি টুকলি করো, আই ডোন্ট কেয়ার,
বাট আই ওয়ান্ট ইচ অ্যান্ড এভরিথিং ইন রিটেন ফরম্যাট। যত লিখবে তত ডাটা মনে থাকবে। ব্যাপারটা বোঝা গেল? এইভাবে আমাদের প্র্যাকটিসটা করতে হবে প্রতিদিন। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে দরকার। সুস্মিতা বুঝতে পারলে আমার কথাটা আমি কি বলছি? রিডিং পড়লে কিন্তু কাজ হবে না। স্যার আমি কোন বই থেকে পড়বো? যেই বই থেকে তুমি পড়েছো 3 বছর ধরে, সেই বই থেকে পড়বে। এখন গাদা গাদা বই কোনো বই কিনবে না কিন্তু, আমার না, আমি ফার্স্টে ক্লিয়ার করে দিচ্ছি। কেন? দাদা ওই বলছে, এই সিনিয়র দাদা এই বলছে, সে পড়ছে। দেখো, জিনিস বোঝার চেষ্টা করো। তুমি অলরেডি আশা করি 20-র উপরে তোমাদের বয়স। সবাই তোমার ভালো চায় না। জিনিসটা বোঝার চেষ্টা করো। কেউ কেউ আলগা পিরিত বা আলগা দরদ দেখায়, সে কিন্তু সেই জিনিসটা বুঝতে হবে ডিফারেন্সটা। কেউ তোমার ভালো চায় না। আর যদি তোমার সাকসেসে যদি খুশি হয় মন থেকে, তারা হচ্ছে 2 জন, তোমার টিচার আর তোমার বাবা মা, আর কেউ না সারা পৃথিবীতে। এই জিনিসটা যত কম বয়সে বুঝবে তত মঙ্গল। দেখো, এই যে যে ব্যাপারটা খেয়াল করো, তো তার জন্য যে যাই আমাকে ইনফরমেশন দিচ্ছে যে সেটাই যে 100% ঠিক, সেটা কিন্তু তা না। এই জিনিসটা ফোকাস করতে হবে। তো খুব ভালো করে এই জিনিসটা মাথায় রেখে, ওকে। তো এই যে যে পার্টটা, তো প্যাটার্নটা বুঝতে পারলাম, আমি তোমাদের প্যাটার্ন বলছি যাতে তুমি জিনিসটা মাথায় রাখতে পারো। তারপর কি করবো স্যার, এখানে সামারিটা একটু করলাম, এন্ড দেন উই নিড টু অ্যাড ফটো। Photo means what? That means map regarding that area. Suppose we are focusing on the ancient, ancient times. So, suppose if we are focusing on like important, Neolithic sites. Suppose we have Neolithic sites in India, right? So, whenever we are focusing on that issue, we need to focus on the. সেখানে আমাদের ম্যাপটা আসতে হবে যে এই হচ্ছে নিওলিথিক পিরিয়ডের জায়গা, এই হচ্ছে কাশ্মীরের এখানে এই জায়গা থেকে আমরা পাচ্ছি তখনকার হিস্ট্রি। এই হচ্ছে লোথাল, যেখানে গুজরাটের এনশিয়ান পোর্ট ছিল, মনে পড়ছে জিনিসগুলো? লোথাল পোর্ট, দ্যাট ওয়াজ বেসিক্যালি ইন গুজরাট, দ্যাট ইজ বেসিক্যালি এনশিয়ান পোর্ট। তো এখানে তোমার দেখাতে হচ্ছে যে হ্যাঁ, এই হচ্ছে গুজরাট এরিয়া, এখানে হচ্ছে লোথাল পোর্ট। তো এখানে তুমি যখন নিওলিথিক সাইটে তুমি যেগুলো এক্সাম্পল লিখছো, এই জায়গাটা নিচে ফটো এঁকে আমার দেখাতে হবে। তো দিস ইজ দ্য পারফেকশন দ্যাট উই নিড টু ডু। আমার না কনফিউশন থাকলে আমাকে বলো, স্যার আমি বুঝতে পারছি না কি বলছেন বা আমার না না, বুঝতে প্রবলেম। পারছি। Try to understand these things. See, I'm telling you the path. This is the way that you need to go. You need to do the hard work. Then, if there is a problem regarding that issue, then I'm here. Then we can discuss these things in the upcoming session. So this is the way that we'll basically go through in the upcoming, way. সুস্মিতা বুঝতে পারছে? কি বলবো, বেরিয়ে যাচ্ছে খালি। যাই হোক, তো এইভাবে কিন্তু যেগুলো আমাদের খেয়াল করতে হবে। ঠিক আছে অহনা, বুঝতে পারলে? ধরো কোনো একটা ইস্যু নিয়ে, যেটা আমি বললাম যে টপিকটা ওইভাবে আমার সামারি ওয়াইজ নামালো। তারপরে হচ্ছে উনি একটু অ্যাড দা ফটো। ফটো স্যার কোথায় পাবো? তুমি তোমার টেক্সটেই পেয়ে যাবে। আর যদি তাতেও না থাকে, ওই যে আমি অক্সফোর্ড অ্যাটলাসে ম্যাপ দেখালাম, তাই না? ওই বইয়ের মধ্যে সব জায়গায় তুমি ম্যাপ কিন্তু পেয়ে যাবে। সে ইন্ডিয়ার বলো, ইন্ডিয়ার কোনো অঞ্চলে বলো বা ওয়ার্ল্ডে বলো, সব কিছু তুমি পেয়ে যাবে। আর তাছাড়া তুমি যে যেগুলো বুকগুলো পড়ছো, দ্যাট আর ভেরি গুড বুকস, বাট ইউ ক্যান ফলো দিস থিংস। ওকে, যেখান থেকে ফলো করলেই হয়ে যাবে। ওগুলো আমাদের কিন্তু মানে মোটামুটি যে ডাটা আছে সেখান থেকে আমরা সব পেয়ে যাবো। And one more thing, from today onwards, Ahuna, Sushmita, whenever you are studying, always wear the wristwatch. কালকে থেকে যখনই পড়াশোনা করবে বা এখানে যখন লিখছো, এই যে আমি যেগুলো করতে বললাম, সামারি ওয়াইজ করতে বললাম, তাই না? আমার আমার হাতে কিন্তু 5 ঘন্টা টাইম নেই। In the exam we have 1 hour 30 minutes. So whenever you are making short summary like this issue, you need to respect your time. So whenever you are studying from tomorrow onwards, Ahana, we are the wristwatch. ওই যে কাটালা যে ঘড়ি আছে না, অ্যানালগ ঘড়ি, ওইগুলো কিন্তু পরে তুমি সেই সময় শুরু করবে। ওকে, দ্যাট ইজ রিকোয়ার্ড। বিকজ as far as Jim is concerned, they will give you, word limit, 500 words. And for essay, we have, 1000 words. And for short question, we have 100 words. Paragraph, we have 250 words, 100 words. বোঝা গেল? আমি একটু আগে কি বললাম না, যাদবপুরের ডিফিন এক্সাম। So how many words? They will basically give you words. This is the word limit that they will give you. অহনা খাতায় লিখে নাও, সুস্মিতা, this is very vital. গাদা গাদা লেখা, জায়গা না লেখা। They will basically give you, স্যার word limit. স্যার এসেতে 1000, 1000, এসেতে কত ওয়ার্ডস? 1000, 1000। ও 500 হচ্ছে বলে তোমার ধরো ওই যে তোমার এ থাকলো এসে প্যারাগ্রাফ, ঠিক আছে? আনসেন কম্প্রিহেনশনে অনেক সময় ধরো কোশ্চেন দিয়ে দেয়, সেগুলোতে 100 ওয়ার্ডস দিতে পারে, শর্ট কোশ্চেন 100 ওয়ার্ডস, ঠিক আছে? আর যদি মিডিয়াম সাইজের কোশ্চেন দেয় 250 ওয়ার্ডস দিতে। এই হচ্ছে প্যাটার্ন, এর মধ্যেই জেনারেলি থাকে। তাহলে তুমি এভাবে ভাগ করে নিলে, 1.5 ঘন্টা আমার হাতে আছে। জিনিস আমরা যা যা প্র্যাকটিস করবো আমরা, যখনই তুমি কালকে থেকে লিখছো, তুমি কিন্তু উপরে খাতায় বা এখানে পেজে লিখে রাখো, লাইক হাউ মাচ টাইম দ্যাট ইউ আর কনজিউমিং, টু রাইট দিস ইস্যু।
দ্যাট ইজ রিকোয়ার্ড। প্রথম প্রথম যেহেতু শুরু করছো অনেক টাইম লাগবে, কোনো সমস্যা নেই, বাট আস্তে আস্তে একটু ফোকাস করতে হবে। কারণ আমি বলে দিলাম কতক্ষণ, এই দেখো এই হচ্ছে ওয়ার্ড লিমিট থাকছে, টাইম কত 1.5 ঘন্টা আমি বলে দিয়েছি। এখন তুমি একটা কোশ্চেন যদি 1 ঘন্টা লাগাবে এসে দিতে, তাই তো সিট শেষ ওখানে। You can't attend the other question also. And in the entrance, if you are, if you are not attending question, then seat is gone. কারণ লোকে সব অ্যাটেন্ড করে চান্স পাচ্ছে না, তাই না? পয়েন্টটা বোঝাতে পারলাম আমি? আমার না, খাতায় লিখে রাখো, ঠিক আছে? খালি শুধু না, আমি যা যা বলছি দিস আর ভেরি ভাইটাল থিং। সবসময় নলেজে কাজ হয় না ইফ ইউ ডোন্ট রেসপেক্ট দ্য টার্মস এন্ড কন্ডিশন, ঠিক আছে? আমি জানি সব স্যার আমি হেভি নাম্বার পেয়েছি, কিন্তু পরে আমি আমার নাম বুঝে পাচ্ছি না। ওভার কনফিডেন্স ইজ ভেরি ডেঞ্জারাস থিং। সো লিখছি। ঠিক আছে, লিখে রাখো, দিস ইজ এক্সট্রিমলি ক্রুশিয়াল। এগুলো করতে টাইম লাগবে আস্তে আস্তে, কিন্তু যখন আমরা প্রথম থেকে ফোকাস করবো সুবিধা হবে। স্যার আমার তো সেমিস্টার রয়েছে, কলেজেও মাঝে মাঝে যেতে হয়। দেখো এখন চয়েস ইজ ইয়ার্স, যে তুমি সেমিস্টার পড়ে এখান থেকে যা নেওয়া 3 বছরে নেওয়া হয়ে গেছে। তাই তো উই আর বেসিক্যালি গোয়িং ফর দ্য আপকামিং থিং, সো নিড টু রেসপেক্ট দ্যাট প্রিপারেশন, তাই না? কলেজ থেকে যা নেওয়া 3 বছর 4 বছর নিয়েছো, এখন ফোকাস করতে হবে এন্ট্রান্স, না হলে কিন্তু সেই হিসেবে সিট আসবে না। ব্যাপারটা বুঝতে পারলেন কি বলছি? স্যার আমার কম্পালসারি টাইম আছে, 80% অ্যাটেন্ড করতে হয়। এখন তোমার চুজ করতে হবে যে তুমি কি করতে চাও, তাই না? আমি প্যাটার্ন বলে দিলাম। সি, আনলেস and until you are not practicing in this way, there is a problem. কারণ আমাদের লিমিটেড টাইম, তাই না? আমি কি বললাম, 1.5 ঘন্টা টাইম আছে, আমাদের এসে লিখতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে, আনসার কম্বিনেশন আছে, শর্ট কোশ্চেন আছে। সো দে আস্ক দিস থিংস, ওকে? If you are not practicing in detailed format on a daily basis, you will never ever complete these things in limited time. Will never be able to complete, complete these things. বুঝতে ঠিক আছে? আমার না বোঝা যাচ্ছে আমি কি বলছি জিনিসটা? বোঝার চেষ্টা করো, ঠিক আছে? দেখো আমাদের যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আমি বেসিক গুলো একটু তোমায় ক্লিয়ার করে দিচ্ছি, যাতে তুমি জিনিসটা বুঝতে পারো যে কিভাবে আমাদের এগোতে হবে। বুঝতে পারছো আমার কথাটা? তো এই জিনিসটা আগে ফার্স্ট টাইম তোমার সেই হিসেবে ফোকাসটা করা খুব জরুরি। সুস্মিতা বলো। যাই হোক, এখনো প্রবলেম আছে, অনেকবার তো বেরিয়েই গেল। আচ্ছা, রিগার্ডিং ইওর হ্যান্ড রাইটিং, ঠিক আছে? তুমি হ্যান্ড রাইটিং দিয়ে স্পষ্ট করো, ঠিক আছে? না, স্পষ্ট করতে হবে। Okay? দেখো আমরা এখানে পারফেকশনের জন্য যাচ্ছি, আর এমন ভাবে যেটা লিখতে হবে যেন ধরো ক্লাস 8 9 এর বাচ্চাও পড়ে বুঝতে পারে যে এখানে কি লেখা রয়েছে। মানে এতটা তোমার সেই হিসেবে শুধু খেয়াল রাখা দরকার। যেহেতু তুমি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে আছো, তোমার জীবনেও কোনো আমি শিওর যে গ্রামাটিক্যাল মিস্টেকসও হবে না, বা তোমার স্পেলিং মিস্টেকসও হবে না। একটু ফোকাস করো রাইটিং প্যাটার্ন, যাতে একবার দেখেই তোমার সেই সব এক্সামে বুঝে না। তুমি খুব পেঁচিয়ে পেঁচিয়ে লিখছো, যেটা আমি দেখছি, আর অনেক সময় স্পষ্ট হচ্ছে না যে মানে কি লিখতে চাইছো। ওইটা একটু লেখার সময় খেয়াল রাখবে, তাহলে বোঝা যাচ্ছে। আমি কি বললাম, ইউ হ্যাভ টু রাইট ইন সাচ এ ম্যানার দ্যাট ক্লাস 8 kid can realize like whatever you have written within 1 minute. So this is the way that we need to show off our writing. Okay, বোঝা গেল? আচ্ছা সুস্মিতা, আচ্ছা সুস্মিতাও পাঠিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে সুস্মিতা, তোমার হাতে লেখাতে প্রচুর কাজ করতে হবে, ঠিক আছে? এইরকম কিন্তু সেই হিসাবে মাথায় রাখা দরকার। দেখো এই বাদি বানান কি হয়? বয় দীর্ঘি হয়। চীনা ঐতিহাসিক জয় মাত্রা কোথায়? ঠিক আছে, আন্দোলনে আয় মাত্রা দেওয়ানি, ঠিক আছে, বিপ্লবীর সঙ্গে। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো হাতে লেখায় প্রচুর কাজ করতে হবে তোমার, ঠিক আছে? এন্ট্রান্সে আচ্ছা তুমি বাংলাতে দেবে, ঠিক আছে? তুমি যেহেতু 15 বছর বাংলা মিডিয়ামে পড়েছো, ভুল করেও ইংলিশে এক্সাম দেবে না, বাংলাতেই দেবে। এবং লেখার সময় এই যে বানানে ফোকাস করো, ঠিকঠাক শব্দ কিন্তু তুমি লিখতে পারছো না, বানান ভুল হচ্ছে না, কিন্তু মাত্রা ম্যাক্সিমাম জায়গায় দিচ্ছ না। আর বাংলা ভাষায় মাত্রা দেওয়া দেওয়া মানে কি সুস্মিতা? সেই বানান ভুল। তো এইখানে কিন্তু এন্ট্রান্সে এইসব জিনিস ফোকাস করা হবে। বুঝতে পারছো সুস্মিতা আমি কি বললাম? হাতের লেখা সোজা করে লেখো, আর এই যে প্যাটার্নটা বললাম এইভাবে কিন্তু ফোকাস করতে হবে। আর এই যে অর্ণাকে যে জিনিসগুলো বললাম, তুমি তো বারবার বেরিয়ে যাচ্ছিলে, তো এই জিনিসগুলো তোমার জন্য কিন্তু সেম। লেখার সময় এইভাবে সামারি হিসেবে করতে হবে। হাতের লেখা স্পষ্ট করো, ম্যাক্সিমাম জায়গা তুমি বানান দিচ্ছ না। বাংলা ভাষায় বানান না দেওয়া মানে সেই বানান ভুল। আর এটা কিন্তু ধরো কলেজ না, ঠিক আছে, বা স্কুল না, যেখানে 3টে বানান ভুল দিলাম, এখানে এক কাটবে না, এখানে ধরে এইভাবে কাটবে। প্রচুর তুমি নাম এক্সামে দেখতে পারবে, সেই সব স্টুডেন্টরা 60-70% এক্সামে পেয়েছে বা গ্রাজুয়েশনে পেয়েছে, তারা এন্ট্রান্সে কত পেয়েছে? 8-10। কিসের জন্য? ওভার কনফিডেন্সের জন্য। তার হেভি এক্সাম দিয়েছি, পরে তোমার নাম থার্ড লিস্টে আমি খুঁজে পাচ্ছি না।
কারণ কি, এই হচ্ছে কারণ। তুমি যে টপিক জানো না তা কিন্তু না, তুমি ভালো স্টুডেন্ট, খুবই ভালো কথা, নাম্বার অফ গ্রাজুয়েশনে পেয়েছো, কিন্তু এখানে ফোকাস করতে হবে পারফেকশনে, কারণ আমরা পারফেকশনে ফোকাস করতে আসছি। তো যখন তুমি এখানে লিখছো, তোমার কিন্তু ম্যাক্সিমাম জায়গা তুমি মাত্রা দিচ্ছ না এখনো, মানে সেই ফোকাসটা তুমি করো না। রশ্মিকার, দেবিকার, এইসব জায়গাতে প্রচুর ভুল আছে। দেখো ভালো করে, একার ওকার 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 ওকার, ঠিক আছে, ডয়শূন্য ডয়শূন্য তালবসা দন্তনসা পেটকারের মধ্যনসা, রশ্মিকার দীর্ঘিকার বিকার লিকার একার ওইকার, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো খুব ভালো করে ফোকাস করো। বাংলা যে ব্যাকরণের যে বেসিক জিনিসগুলো, সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, কোথায় রশ্মিকার হয় দীর্ঘিকার হয়, এই জিনিসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এই সমস্ত বেসিক জিনিসে কিন্তু ভুল করা আমাদের যাবে না। আমি বাংলাতে লিখছি, সেইখানে যদি বাংলা বানান ভুল হয়, তাও আবার পোস্ট গ্রাজুয়েশনের এন্ট্রান্সে, আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। তো এখানে কিন্তু 3 নম্বরে একই কাটবে না, কারণ তুমি এখানে ইমপ্রেশন শেষ করে দিয়েছো, তো এটাও 2 নম্বর কোশ্চেন লিখেছো তুমি। এখানে যদি এরকম অবস্থা হয়, তো তুমি আশা করো তোমার 10 নম্বর কোশ্চেন অব্দি আসে, তোমার উপর কি ইমপ্রেশন আসবে তার উপর, যে এক্সামিনের খাতাটা দেখতে। আমার কথাটা বোঝাতে পারছি সুস্মিতা? পয়েন্টটা বোঝো। ধরো তুমি 2 নম্বর কোশ্চেন এগুলো লিখেছো সেকেন্ড পেজে, এই পরিমাণ ভুল হচ্ছে, তো তার তোমার মাথায় তো নেগেটিভ অ্যাটিটিউড চলে আসবে, যে এই ক্যান্ডিডেট পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স দিতেছে, বানান এখানে এত ভুল, কি নাম্বার দেবে? পয়েন্টটা বুঝতে পারছো? তো এই জিনিসগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল। তো এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আমি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস ইজ নট সেমিস্টার অর ইউর কলেজ এক্সাম, সো ট্রাই টু ফোকাস অন দিস থিংস whenever you are writing। লেখা হয়ে গেলে আবার তুমি রিভাইজ দাও, কোনো সমস্যা নেই, তখন তো বুঝতে পারছো যে হ্যাঁ স্যার এখানে মাত্রা দিইনি, এখানে রসিকার হবে এটা দ্বিতীয় দিয়ে ফেলেছি, বাংলা ভাষাতে মাত্রা না দেওয়া মানে সেই বানান ভুল। ম্যাক্সিমাম জায়গায় তুমি মাত্রা দাওনি। স্যার এগুলো তো আমাকে কলেজে এতদিন কেউ বলেনি, স্কুলে কেউ বলেনি, তো বলেনি তাহলে সেটা আমি লাখ খারাপ বলবো, কিন্তু এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? কারণ আমরা এইটাই দেখো লাইফের লাস্ট এন্ট্রান্স, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস অনা সুস্মিতা, দিস ইজ দ্য লাস্ট এন্ট্রান্স অফ ইউর লাইফ, আফটার দ্যাট there is no entrance, okay? Because after that, suppose if you want to do PhD, you have to crack the NET exam, আর নেট এক্সাম ইজ এমসিকিউ, ওকে? আর নেট ক্র্যাক হলে তারপর ইন্টারভিউ হয় পিএইচডি অ্যাডমিশনের জন্য, ঠিক আছে? তো তার জন্য দিস ইজ দ্য লাস্ট এন্ট্রান্স অফ ইয়ার লাইফ, সো দিস ইজ দ্য ডোর অফ ইউর পিএইচডি অলসো, ট্রাই টু ফোকাস দিস থিংস অন এ ডেইলি বেসিস। এই এন্ট্রান্স কিন্তু তোমার খালি পোস্ট গ্রাজুয়েশনের না, পিএইচডি রাস্তা এখানেই খোলে হচ্ছে। বিকজ যেটা এখন ওই যে বলিউডের টার্ম বলে না যে নেপোটিজম আছে, তো দেখো নেপোটিজম এখানেও ওই প্যাটার্ন, যে হ্যাঁ ধরো তুমি বেসিতে পিএইচডি করবে, স্যার আমাদের মেয়ে আছে, ও আমরা তো আমাদের কাছেই পড়বে পোস্ট গ্রাজুয়েশন, তো তাকে আগে প্রেফারেন্স দেবে। তুমি বাইরে থেকে এসছো, ধরো অন্য কলেজ থেকে তোমাকে প্রেফারেন্স দেবে না, তো এই জিনিসটা বুঝতে হবে, এগুলো পিএইচডি তে প্রচুর থাকে। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস, দিস ইজ দ্য লাস্ট এন্ট্রান্স অফ ইউর লাইফ অ্যান্ড দিস ইজ দ্য ডোরওয়ে অফ ইউর পিএইচডি অলসো। ব্যাপারটা বোঝাতে পারলাম এখন না? এগুলোকে বলে আনরিটেন রুল, এগুলো কোথায় তুমি লেখা পাবে না, কিন্তু আনরিটেন রুল যে আমাদের কাছ থেকে পড়েছে। ধরো তুমি বেসি থেকে পিএইচডি করবে, পিএইচডি তোমার দেখবে যে হ্যাঁ আমাদের মেয়েরা কারা আছে, মানে আমাদের এখান থেকে পোস্ট গ্রাজুয়েশন করেছে, তাদের আগে প্রিফারেন্স দেওয়া হবে। তুমি বাইরে থেকে নেট হুম। ক্র্যাক করে এলো, ঠিক আছে, তুমি এলিজেবল, বাট তাদের আগে ফোকাসটা করবে। পয়েন্টটা বুঝতে পারছো? কারণ পিএইচডি সেখানে ইন্টারভিউর উপর বেস করে নিচ্ছে, রিটেন না। ইন পিএইচডি দে উইল বেসিক্যালি সি ইওর ব্যাকগ্রাউন্ড। এখানে ব্যাকগ্রাউন্ড বলতে তোমার কাস্টের ব্যাকগ্রাউন্ড না বা রিলিজিয়নের ব্যাকগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ড মিনস হুইচ ইনস্টিটিউশন ইউ হ্যাভ ডান ইউর গ্রাজুয়েশন, ইউর পোস্ট গ্রাজুয়েশন। ব্যাপারটা বোঝাতে পারলাম এখন না কি বলছি আমি? মাথায় খেয়াল রাখো যে এটা তুমি খালি 2 বছরের জন্য এই করছো না, দিস ইজ দ্য কি অফ ইউর 5 ইয়ার্স, আপকামিং 5 ইয়ার্স, নট 5-7 ইয়ার্স। পিএইচডি 5 ইয়ার্স, আর এখানে যদি তোমরা ধরো হায়ার এডুকেশনের দিকে যেতে চাও, সুস্মিতা বুঝতে পারলে আমি কি বলছি জিনিসটা? সো দিস ইজ এক্সট্রিমলি ক্রুশিয়াল থিং, কারণ এরপরে কোনো এন্ট্রান্স হয় না, মানে পোস্ট গ্রাজুয়েশনের পরে, ঠিক আছে? তো এটা কিন্তু যখনই প্রিপেয়ার করবে রেগুলার যেন এই কথাটা মনে থাকে যে স্যার আমাকে কি বললো। সো ইউ নিড টু থিঙ্ক ইন দিস ওয়ে। বুঝতে পারছো আমি কি বললাম? সো দিস ইজ এক্সট্রিমলি ভাইটাল থিং দ্যাট ইউ নিড টু ফোকাস, ঠিক আছে? নেট তো সবাই ক্র্যাক করে যাবে, কিন্তু তারপর আর হচ্ছে এই জিনিসগুলো দেখা হয় যে কোথায় কি ব্যাকগ্রাউন্ড আছে, কার আন্ডারে ছিল স্যার আমাদের, কার আন্ডারে তুমি এখানে থিসিস পেপার করেছো পোস্ট গ্রাজুয়েশনে, বুঝতে পারছো থিসিস পেপার কোথায় পোস্ট গ্রাজুয়েশনে? তো ওখানে তোমার সোলভেন স্যার ম্যামের আন্ডারে আছে, ওই জিনিসগুলো খুব ডিপেন্ড করে। সো দ্যাটস ওয়াই, ঠিক আছে, ধরো এই ব্যাকগ্রাউন্ড থেকে যাদের আসে তাদের অনেক সুবিধা হয় উপরের দিকে উঠতে, নাহলে বাইরের থেকে যাদের আসে প্রচন্ড প্রবলেম হয়, আর তুমি কিছু করতেও পারবে না এখানে। তো সেই ব্যাপারটা রয়েছে, এই জন্য যেটা খুব ইন্টারনাল জিনিস সেটা আমি বললাম, ওকে? আশা করি তোমার বুঝতে পেরেছো আমি কি বলছি। আর রিগার্ডিং ইওর হ্যান্ড রাইটিং সুস্মিতা, আই থিঙ্ক ইউ গট ইট, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু খেয়াল রেখো, তুমি যে কনসেপ্ট যেভাবে লিখেছো সেগুলো ঠিকঠাক আছে একদম, কোনো সমস্যা নেই, কিন্তু যে জিনিসটা ফোকাস করতে হবে এই যে প্যাটার্নে, কালকে থেকেই তুমি কিন্তু সেই হিসেবে স্টার্ট করবে, ঠিক আছে সুস্মিতা? সেখান থেকে তারপরে তুমি দেখে দেখে টাইম নিয়ে করো, যদি দরকার হয়
তুমি অ ক খ প্র্যাকটিস করতে পারো, কোনো সমস্যা নেই। স্যার আমি 2 দিন পর পোস্ট গ্রাজুয়েশন আমার করতে যাচ্ছি, আপনি এখন অ ক খর কথা বলছেন। তো দেখো যেটা দরকার সেটা আমার করতে হবে, ঠিক আছে? এটা তোমার জন্য অ্যাপ্লিকেবল, অহর্ণা। ঠিক আছে স্যার, আমি 15 বছর ধরে ইংলিশ মিডিয়ামে পড়েছি, আপনি আমাকে এবিসিডি লিখতে বলছেন। তো দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো, আমরা পারফেকশনের জন্য যাচ্ছি। হোয়াট এভার ইট উইল টেক, উইল ডু দিস। And I think you have seen our result also, right? Like why they are getting this kind of number. You need to focus, ঠিক আছে? এগুলো ফলো করতে হবে। Try to follow the terms and condition, whatever I am saying. ঠিক আছে? আমি প্রচুর এরকম গ্রাজুয়েশনে পড়ছে, তাদের এবিসিডি লেখা লিখিয়েছে। তারপরে তারা এরকমই পাচ্ছে। বুঝতে হবে তার কারণ আছে। স্যার আমাকে কেন বলছে? বোঝার চেষ্টা করো স্যার আমাকে কেন বলছে। Because we are going for perfection. তো তাহলে তুমি দিনে অ্যাটলিস্ট 15 মিনিট লেখো এবিসিডি করে, খুব ভালো হবে। কোনো সমস্যা নেই। ঠিক আছে? 15 মিনিট যদি লেখো তাহলে তুমি বুঝতে পারছো যে কোন কোন ওয়ার্ডটা আমার ঠিকঠাক ভাবে হচ্ছে। 15 মিনিট ধরে অ ক খ লেখো সুস্মিতা, কোথায় কোনটা দন্তন্য কিভাবে হবে, মূর্ধন্য কিভাবে হবে, টানটা কোন ভাবে যাবে, মাত্রাটা কোথায় হবে, এই জিনিসগুলো তাহলে ছোটবেলায় যেগুলো আমরা পড়েছি ফোকাস করতে আমরা পারবো। সুস্মিতা ব্যাপারটা বুঝতে পারছো? দেখো আমি খুব বেসিক জিনিস বলছি, বাট দিস থিংস আর এক্সট্রিমলি ক্রুশিয়াল। কারণ এটা আমরা রিটেন এক্সামে যাচ্ছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস। ঠিক আছে? যেহেতু আমরা রিটেন এক্সামের দিকে যাচ্ছি, এইসব জিনিসগুলো কিন্তু আমাদের এখানে খেয়াল রাখতে হবে। পরে আমি টপিকে আসছি, আগে এইসব জিনিস দেখো। তুমি জাতীয়তাবাদী বানান লিখেছো, জাতীয়তাবাদী বানানে জীবনের রস্বীকার হয় না, জাতীয়তাবাদী বানানে দ্বিতীকার হয়। বাট তুমি কি দিয়েছো? রস্বীকার দিয়েছো। জাতীয়তাবাদী মানে ন্যাশনালিস্ট, তাই না? বুঝতে পারছো এগুলো কেন ভুল যাবে? হ্যাঁ বলো, কিছু বলছো? না কিছু না। বলবে আমার? কনফিউশন থাকলে বলো, দেখো যত বলবে তত আমাদের সেই হিসেবে এ করতে সুবিধা হবে না? বুঝতে না না না, পারলে বলো। কনফিউশন। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা সুস্মিতা, বোঝা যাচ্ছে জিনিসগুলো বলো। তোমার হাতের লেখা দেখে আমি সেগুলো বলছি। দেখো এই যে জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা দরকার। এই যে তুমি ওই ঐতিহাসিক নিয়েছো, ঐতি হা মা মিক মনে হচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ওকে, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিপ্লব লিখেছো, কোনো তুমি মাত্রা দাও। ঠিক আছে? তো সেই পার্টগুলো এখানে কিন্তু খেয়াল রাখা খুবই খুবই দরকার। ঠিক আছে? গুরুত্বপূর্ণ লিখেছো, তবে কোনো মাত্রা দাও, তো এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে। আবার লেখা হয়ে গেলে রিভাইজ দাও, স্যার আমি এতদিন করে লিখে এসেছি, তো কোনো সমস্যা নেই, লিখাও রিভাইজ দাও। তাহলে তুমি বোঝা যাচ্ছে কোথায় কি আমি ভুল করলাম। ঠিক আছে? তো এই জিনিসটা কি হতো, এই যে বিরোধী বানান, বিরোধী বানানে জীবনে রস্বীকার হয় না, বিরোধী বানানে দীর্ঘিকার হয় সবসময় হয়। তুমি বিরোধীতে কি দিয়েছো? রস্বীকার দিয়েছো। ঠিক আছে? তো এই যে যে ব্যাপারটা, তো এগুলো খেয়াল রাখো। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পারলে কেন আমি তোমার এই কথা বললাম, ক্লিয়ার হলো? আশা করি দুজনেই তোমরা বুঝতে পেরেছো আমার না, যেতে কেন অতটা ভাইটাল থিং এগুলো, কি পরিমাণ এগুলো ভাইটাল থিং, এগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে? অ্যান্ড ফর ইচ অ্যান্ড এভরি রাইটিং ইউ নিড টু অ্যাড ফটো ইন দিস এরিয়া। ঠিক আছে? তো সেই পার্টটা এগুলো ফোকাস করতে হবে। আচ্ছা স্যার, এই যে শর্ট সামারের সঙ্গে যেগুলো বললাম, আর ধরুন আমি যখন কোনো একটা টপিক নিয়ে কভার করছি, সেগুলো আমরা কিভাবে করবো? We need to focus on start writing some important position of the naturalist writer. In the examination, they basically give you quotes and who said this. কি বললাম, সুস্মিতা এক্সামে জিজ্ঞেস করবে কোটেশন দিয়ে, এটা কে বলেছে, কোন ঐতিহাসিক দ্বারা এটা বলা হয়েছে। তোমরা সেই হিসাবে নৃতত্ত্বের জাদুকর, ধরো ভারতকে নৃতত্ত্বের জাদুকর কে বলেছেন? ভিনসেন্ট স্মিথ। মনে পড়ছে? ও বেসিক্যালি asked India's ভিনসেন্ট স্মিথের কোট খেয়াল আছে তোমার? অহর না? We have done these things in our graduation. আচ্ছা কানেকশনের প্রবলেম হচ্ছে, কানেকশনটা একটু চেক করো। ট্রাই টু ফোকাস অন দ্য কোটেশন of the important historian. Try to focus on the quotes of important historian, and I want these things in written format. Okay, তো এগুলো written format-এ চাই। So sir, there are so many historian that I basically have in our graduation. Okay, but the thing is, please try to focus on the nationalist historian. In the entrance exam, they will focus on that part in detail way. So try to focus on the nationalist historian and what they basically say. Nationalist historian and their famous quote. বোঝা যাচ্ছে আমার কথা? Sometimes in the examination they will basically give you quotes and they will ask who said this. And if you don't know the thing, minus is there. Okay, বোঝা যাচ্ছে? So that's why আমাদের কিন্তু এই যে খেয়াল রাখতে হবে। এই যে দেখো তুমি যেভাবে লিখেছো না, এই যে সুস্মিতা এই যে কোটেশনের কথা, তো তোমার সেই পার্টে এইগুলো কিন্তু এই যে দেখো, এই যে হিস্ট্রি অফ মডার্ন, এটা কি লিখেছো? এই চারিত্র রেভলিউশন, এই গ্রন্থ কে বলেছে?
তো এইভাবে জিনিসগুলো তোমার কিন্তু সেই হিসাবে এক্সামে আসবে, তো তোমার সেই হইতে জিনিসটা এখান থেকে ফোকাস করতে হবে। বোঝা যাচ্ছে আমার কথা? কি হলো, তোমরা কোথায় গেলে? और না বুঝতে পারলে আমি কি বললাম? হুম হুম। I'm basically saying regarding the quotation. So in the examination you will find multiple quotation. Quotation তো তুমি বোঝো না, কোর্স যেটা। স্যার কোটেশনস গুলো কোথা থেকে পড়বো? মানে কোটেশন তুমি যে টেক্সট বই পড়েছো না, ওই টেক্সট বইয়ে প্রচুর কোটেশন রয়েছে, ঠিক আছে? তো সেই হ্যাঁ কোটেশন গুলো কোটেশন আমাদের আছে। ফোকাস। বেশ, তো স্যার অনেক তো রাইটার রয়েছে, আমি কি ফোকাস করবো? ন্যাশনালিস্ট রাইটার, ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান। স্যার আমার তো অন্যান্য তো অনেক রাইটার আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, ইরফান হাবিব, ট্রাই টু ডোন্ট ফোকাস অন দে, রবীন্দ্রনাথ ঠাকুর এন্ড ইরফান হাবিব। Nowadays they will ask nationalist historian course. ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান তুমি বোঝো না, মানে জাতীয়তাবাদী যে সকল লেখকের কথা বলছি, ঠিক আছে সুস্মিতা? জাতীয়তাবাদী যে সকল ঐতিহাসিক রয়েছে আমাদের তাদের কোটেশন গুলো খেয়াল রাখতে হবে, বিকজ ইন এক্সামিনেশন দে আর আস্কিং দিস কাইন্ড অফ কোশ্চেন অন এ ডেইলি বেসিস। If you just gone through the CVT question paper, they are asking this kind of questions. You need to focus on that kind of issue on a regular basis. আমার না বোঝা যাচ্ছে আমি কি বলছি? ওকে স্যার, এর জন্য কি আলাদা বই কিনতে হবে? অ্যান্সার ইজ নো। ভুল করেও কোনো বই কিন্তু কিনবে না, আমি বারবার বলে দিচ্ছি তোমাদের, এটা বই কেনার জায়গা না। সো দিস ইজ ইউ নিড টু ফোকাস অন দ্য বুকস দ্যাট ইউ হ্যাভ অলরেডি। ওকে, যে বইগুলো আছে খালি তাই করতে হবে, ভুল করেও বই কিনবে না। ওইখানে লাইন বাই লাইন পড়লে তুমি প্রচুর হিস্টোরিয়ানদের কোর্স পেয়ে যাবে, সেইগুলোই ধরো তুমি এক একটা চ্যাপ্টার বা টপিক যখন পড়ছো আমার না, ওইগুলো পড়ার সময় আমার একটু এখানে দিতে হবে যে হ্যাঁ এই রাইটার এটা তোমার শেষে বলেছে। ধরো ন্যাশনালিস্ট রাইটার কোনো একটা কোটেশন করছে, তো সেই দিকগুলো ফোকাস করতে হবে, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। আপনি এগুলো প্র্যাকটিস হবে তো? হ্যাঁ এগুলো ক্লাসে প্র্যাকটিস হবে তো? হ্যাঁ হ্যাঁ, সেটা আমি বলে দেবো, কিন্তু তোমাকে যখন তুমি রিডিং গুলো করছো টেক্সট বই থেকে, সেগুলো তুমি এখান থেকে নেবে, ব্যাপারটা আমি বলছি। পয়েন্টটা বুঝতে পারছো? সেগুলো তো আমি ধরে ধরে দেখিয়ে দেবো বা তোমাকে বলে দেবো এগুলো এইটা ঠিকঠাক আছে বা ঠিকঠাক নেই, কিন্তু তোমার তো সেটা করতে হবে। আমি পয়েন্ট সেটা বুঝছি, পয়েন্টটা বুঝতে পারলে? কোথা থেকে নিতে হবে? তোমার টেক্সট বই থেকে। ওকে, তো যেগুলো ধরো টেক্সট বই তুমি ফার্স্ট চ্যাপ্টার তুমি ধরো পড়ছো, যে অ্যানশিয়েন্ট ইন্ডিয়া যেটা পড়লে তোমার যে টেক্সট বই থেকে, তো সেটা তুমি ধরো ফার্স্ট চ্যাপ্টার পড়লে, রিডিং তুমি 2-3 বার পড়লে, ঠিক আছে? তারপরে তুমি দেখলে যে হ্যাঁ এই জায়গা থেকে এই ইস্যু গুলো আসছে, তারপরে সেখানে কোন কোন রাইটারের কথা বলা হচ্ছে, মানে হিস্টোরিয়ান, তার মধ্যে কোন কোন ন্যাশনাল হিস্টোরিয়ান তোমার আছে, তারা কি বলেছে, ওইটা আমি লাইনটা লিখে রাখলাম, প্লাস এটা এই বলেছিল হিস্টোরিয়ান, আমি লিখে রাখলাম, পরে আমার এটা দেখলে আমার মনে পড়ছে। সুস্মিতা বুঝতে পারো আমার না ক্লিয়ার হলো কিভাবে করতে হবে? ঠিক আছে, তো এইভাবে জিনিসগুলো করতে হবে, এগুলো রিডিং করে। স্যার এখানে কি সাজেশন করা যায়? তো দেখো হবে না যে আমি কটা বলে দিলাম তাই করলাম, তাহলে হবে না। কিন্তু টেক্সট বই থেকে যেগুলো আছে এইভাবে নিতে হবে, মানে নেওয়ার প্যাটার্নটা বুঝতে পারলো তো আমার? কিভাবে নিতে হবে জিনিসটা? Whenever we suppose if you are focused, I'm telling you another example. Suppose if you are focusing on this chapter, that is ancient history of India. So if you focus on this area, you will find there are so many historians that they basically have in this chapter. So we need to focus on the important terms like that some historian has given. Okay, we need to focus on I know that quotation from the examination point of view, because in the examination they will ask that quotation only. Some nationalist historian, like whatever he basically say, what is the book that he has written, in which year that book got basically published. So they can ask in this way. Okay, suppose regarding the all history is concerned, there is one book like Prince. Okay, so who wrote Prince? In which year that book got basically published? 1513. Okay, so in this way we need to basically focus. কে লিখেছে? নিকোলো ম্যাকিয়াভেলি, মানে ওয়ার্ল্ড হিস্ট্রিতে আছে। পয়েন্টটা বুঝতে পারছো না কি বলছি? আমার না সুস্মিতা, বোঝার চেষ্টা করো। দেখো এই সমস্ত জিনিসের কোনো সাজেশন হয় না, বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিস্টেম। আই এম টিচিং দ্য সিস্টেম। নাও ইউর ডিউটি ইজ টু ফলো দিস প্যাটার্ন অন এ ডেইলি বেসিস ফ্রম ইউর টেক্সট বুক। এইভাবে জিনিসটা ধরতে হবে। আমি তোমাদের ধরো মাছ ধরা শিখিয়ে দিচ্ছি, এখন তোমার তো ছিপ পেয়ে সেটা ধরতে হবে, তাহলে সেখানে কোনো প্রবলেম হলে তার জন্য আমি আছি, বাট তোমাদের সেই জিনিসটা করতে হবে। পয়েন্টটা বুঝতে পারলে আমার না কিভাবে জিনিসটা ফোকাসটা করতে হবে? তো এইভাবে জিনিসগুলো কিন্তু এখানে নেওয়া দরকার, বিকজ nowadays they are hyper obsessed regarding the book name. Sometimes they'll basically give you book name and will say who published this book. So you need to know this thing, okay, regarding the history, not only the Indian but also like the world history is concerned. So we have world history, right? ওইখানে ধরো যে যে জিনিসগুলো আসছে তোমার সেই জিনিস, সাপোজ হু রোড মেকআপ, অ্যাডলফ হিটলার। as far as the post graduation is concerned, they can ask in which year that book got basically published.
তো এইটা কিন্তু বুঝতে পারছো যে কোন জিনিসটা আসবে, তুমি ঠিক ধরেছো কিন্তু প্যাটার্নটা বুঝতে পারছো, যখন আমি টেক্সট বই থেকে নিচ্ছি আমরা সেই হিসাবে আমার জিনিসটা তুমি দেখে দেখে লেখো, দেখে দেখে লিখে তুমি যখন হ্যাঁ ইয়েটা এটা রিডটা করেছে, বের করেছে, এটা তো সাথে, তখন তুমি নেক্সট বার দেখার সাথে সাথে মনে পড়ে যাবে, কারণ এক্সাম ওই জিজ্ঞেস করবে। তুমি যেটা বললে ওটা ক্লাস 10 এর কোয়েশ্চেন, অ্যাডলপিটারটা আমরা সবাই জানি, বাট এরা যে পোস্ট গ্রাজুয়েশন স্ট্যান্ডার্ড এক্সাম রাইট, সো দে হ্যাভ দিস থিং, প্রিন্স লিখেছে ম্যাথিয়েবলি ওয়ার্ল্ড হিস্ট্রিতে সবাই জানে, বাট ইন হুইচ ইয়ার এক্সপার্ট বেসিক্যালি পাবলিক, সিস্টেমটা বুঝতে পারছো সুস্মিতা, পয়েন্ট বোঝার চেষ্টা করো, দেখো এই কোয়েশ্চেন যে আসবে তা আমি বলছি না, এটা আসবেও না, কিন্তু প্যাটার্ন বোঝার চেষ্টা করো, লাইক ইন হুইচ ওয়ে উই নিড টু ফোকাস রিগার্ডিং ইচ এন্ড এভরি টপিক। সো দিস ইজ দ্য ওয়ে দ্যাট উই নিড টু ফোকাস। আর যখন যে জিনিসটা করছো মনে রাখার জন্য তুমি সেই জিনিসটা তুমি কাছাকাছি দেখে নিলে আরো সুবিধা হবে। সুস্মিতা, এতক্ষণে তোমাকে আমি দেখতে পেলাম, তো কি বলবো আর, যাই হোক ইন্টারনেটটা একটু ভালো, হ্যাঁ বলো, এতক্ষণে বলছি আমি, হ্যাঁ বলো, বলো স্যার বলো বলছি শুনতে পাচ্ছি রেকর্ডেড বলো। ক্লাসটা পাওয়া যাবে? স্যার বলছি রেকর্ডেড হ্যাঁ ক্লাসটা পাওয়া যাবে? রেকর্ডে পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু কেন আমি লাইভ ক্লাসে কথা বলছি আমি একটু মনে পড়ছে, তুমি তো ছিলে লাইভে, বুঝতে পারলে, রেকর্ডেড হ্যাঁ ক্লাস স্যার, অবশ্যই লাইভ পাবে। প্রচুর নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল স্যার। তো এরকম কেন সমস্যা হচ্ছে, তোমার নেটওয়ার্ক পায় না নাকি মোবাইলে? না স্যার, নেটওয়ার্কটা একদম আচ্ছা আমি কথাও শুনতে পাচ্ছি, তো দেখো নেক্সট দিন থেকে যখন ধরো ক্লাস হবে আমাদের বাড়িতে, তোমার যেখানে নেটওয়ার্ক ভালো পায়, তো সেইখানে তুমি সেই হিসেবে বসে নেবে, তাহলে এই সমস্যাটা হবে না, তাই না? দেখো এই যে আমি অহনার কথা বলছি, ওর যা যা প্রবলেম আছে ও জিজ্ঞেস করে করে কিন্তু ক্লিয়ার করে নিচ্ছে, আমি তার জন্য তোমাকে বারবার ডাকছিলাম, বাট তোমাকে আমি পাচ্ছিলাম না। তো তাহলে তুমি ধরো যদি এভাবে লাইভে থাকতে, তাহলে সাথে সাথে তোমার যেখানে যা যা প্রবলেম ছিল আমি ধরে ধরে সেগুলো ক্লিয়ার করে দিতে পারতাম, তাই না? তো ওই জন্য আমার কথাটা বুঝতে পারছো সুস্মিতা আমি কি বলছি? ওই জন্য চেষ্টা করবে হচ্ছে লাইভে তোমার সেই হিসেবে থাকতে, তাহলে ধরো ধরে ধরে আমি ক্লিয়ার করে দিতে পারবো, তাই না? নাহলে কি করে হবে, কারণ এক একজন এক এক জায়গায় সেই হিসেবে প্রবলেম হতে পারে। তো তাহলে সেই সেই জায়গাতে আমরা সেই সেভাবে ফোকাসটা করতে হবে। ওকে, বুঝতে পারছো তো, এই জিনিসটা খেয়াল করো। আর যদি বাড়িতে ওয়াইফাই থাকে ওয়াইফাই কানেক্ট করে করতে পারো, আর যদি না থাকে তাও সমস্যা নেই, তোমার মোবাইলে ধরো জিও ইউজ করছো বা এয়ারটেল বা ভোডাফোন যাই আছে সেইটা অন করে ধরো বাড়িতে, ধরো তোমার বারান্দায় ভালো এ আসে, বা ধরো অন্য কোথাও যেখানে তো তুমি ভালো জানো তাই না, কানেকশন ভালো থাকে, তো সেইখানে বসে তুমি মোবাইলটা একটা জায়গায় রেখে তারপর তুমি সেই হিসেবে করলে সুবিধা হবে, ঠিক আছে? এটা একটু খেয়াল রেখো সুস্মিতা, তাহলে নেক্সট দিন থেকে এই প্রবলেমটা আর হবে না, রেকর্ডিং পেয়ে যাবে, কিন্তু আমার পয়েন্টটা আশা করি বুঝতে পারছো আমি কি বলছি, আসলে তাই না? স্যার আগে আমি বারবার বেরিয়ে যাচ্ছিলাম, মানে একদমই নেটওয়ার্ক ছিল না, একদমই ক্লাস করতে অসুবিধা হচ্ছিল স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, আর কি বলবো, দেখো এটা তো আমার হাতে নেই, এটা তো আমার কিছু করার নেই, তাই না? তো যাই হোক, তো সেই হিসাবে এসে আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো, কিন্তু যেগুলো বলছি বুঝতে পারছো তো, কোনো যা যা হ্যাঁ স্যার। প্রবলেম থাকলে আমাকে বলুন, স্যার আপনি যা যা এখানে বললেন বা এই করলেন আমি বুঝতে পারছি না, আমার এখানে কোয়েশ্চেন আছে, আমার কোয়ারি আছে, আমার কনফিউশন আছে, বল। স্যার একটু রেকর্ডেড ক্লাসটা তাহলে পাঠিয়ে দেবেন। সে পাঠিয়ে দেবো, সেটা কোনো সমস্যা নেই, সেটা আমি পাঠিয়ে দেবো, মানে রেকর্ডিং হয়ে গেলে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? আজকে না হলেও, মানে ধরো একটা করতেও তো টাইম লাগে, ধরো আজকে না হলেও আমি কালকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আজকে হবে না, কালকে আমি পাঠিয়ে দেবো, কিন্তু পয়েন্ট যেটা হচ্ছে তোমাকে যেটা বলছি তুমি সেটার অ্যান্সার করো, মানে তোমার ধরো আমরা ওভারঅল যা যা ডিসকাস করলাম, যেগুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কোয়েরি থাকে, কনফিউশন স্যার আমি বুঝতে পারলাম না, আমার এখানে প্রবলেম হচ্ছে বা এখানে আমার সমস্যা আছে, এখানে অনেক কোশ্চেন আছে, এগুলো একটু কি হবে বলে দিন, তো সেগুলো আমি ধরে বলো, আমি সেগুলো ক্লিয়ার করে দিচ্ছি, ভেবে বলো, কোনো ব্যাপার না। অহনা বলো, তুমি ভাবতে থাকো, বলো যে কোনো কোনো থাকলে, অহনা বলো যদি কোনো কোয়েশ্চেন কোয়েরি বা কনফিউশন থাকে। না বইয়ের ব্যবসার ও আচ্ছা, হ্যাঁ বই বই বই, তুমি তো তখন লাইভে ছিল, তুমি কি কি বই পড়ছো সেটা একটু বলো, আমি, তুমি লাইভেই ছিলে না তো আমি কি করে জিজ্ঞেস করবো? স্যার, 3 বছরে কি কি স্যার রাইটারের আমি বই পড়ছো? ফোর্থ সেমিস্টার আমি ওই একটা মানে দুটো ইন্ডিয়ান হিস্ট্রির দুটো বই কিনেছিলাম, আর বেশিরভাগ আমি কলেজে লাইব্রেরি থেকে স্যার বই নিয়ে পড়তাম। আমি ওসব বলছি না, টেক্সটের নাম, বইয়ের নাম বলো, রাইটারের নাম বলো, আমি তাই জিজ্ঞেস করছি, বইয়ের নাম বলো, পলাশি রাইটারের থেকে নাম বলো। পার্টিশন। বেশ, স্যার শিকড় পলাশি থেকে বন্দ্যোপাধ্যায়। পার্টিশন। বেশ, তারপর? তারপরে স্যার এই বইগুলি কিনেছিলাম স্যার।
ওই মানে লাইব্রেরি থেকে তো পড়তাম। আচ্ছা, তোমার নাম মনে নেই তাই তো? নাম আর রাইটার, ঠিক আছে, তো এগুলো মনে করতে হবে, ঠিক আছে। তো সেই না আবার চলে গেছে যাই হোক। তো তো এই যে যে ব্যাপারটা, ধরো কোন রাইটার থেকে পড়েছো কোন জিনিসটা, তাহলে আমি বুঝতে পারতাম যে কি কি বই তোমার কাছে আছে বা কি নেই, ঠিক আছে। তো সেই রাইটার আর বই নাম মনে নেই, ওই দেখো অহর্ণা যে রকম বললো, ও যে যে বই থেকে যে যে জিনিসগুলো পড়েছে সেগুলো শুনে আমি বুঝতে পারলাম। তো তুমি এরকম গত 3 বছর কোন কোন রাইটার থেকে কি কি পড়েছো সেটা বলো, আমি ওটা জিজ্ঞেস করছি। কোথা থেকে নিয়েছো সেটা আমি জিজ্ঞেস করছি না, কোন রাইটারের বই ছিল আর কি টপিক নিয়ে ছিল সেইটা একটু বলো। স্যার ওই পড়তে যেতাম বেশিরভাগ নোটস টোটসই পড়তাম, আর ওই পড়তাম, আর ওই পলাশি থেকে পার্টিশনটা নিয়েছিলাম লাইব্রেরি থেকে। ওটা বই স্যার আছে, রাইটারের নামটা মনে পড়ছে না। আচ্ছা, ঠিক আছে। তো বইগুলো একটু জোগাড় করে নিও, ঠিক আছে সুস্মিতা। ওগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য লাগবে, বুঝতে পারলে। তো ধরো যে বই থেকে তুমি পড়েছো, ধরো কোনো দাদা বা দিদির নোট বা অন্য কোনো স্যার বা ম্যামের কাছে তুমি পড়তে, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু যে জিনিসটা হচ্ছে আমাদের টেক্সট বই দরকার। এন্ট্রান্সের জন্য আমাদের টেক্সট বই থেকে আসবে, দাদা দিদির নোট থেকে আসবে না, ঠিক আছে। আমি একদম ফ্যাকচুয়াল ডাইরেক্ট বলছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো কোথা থেকে কোশ্চেন, টেক্সট বই থেকে। তো তুমি বাংলা মিডিয়ামে তুমি যে যে টপিক যে যে জায়গা থেকে বই আছে, তো সেগুলো একটু জোগাড় করো। তো এখন কিনতে প্রবলেম হলে আচ্ছা। কোনো সমস্যা নেই, তুমি সেকেন্ড মানে তুমি সেকেন্ড বলো ওটাকে, সেকেন্ড হ্যান্ড নিয়ে নাও, কোনো সমস্যা নেই। বা যদি সমস্যা হয় তুমি ধরো তোমার সিনিয়র দাদা দিদির কাছ থেকেও নিয়ে নিতে পারো বই। বাট টেক্সট বই দরকার আমাদের, বুঝতে পারলে, যে যে টপিক অনুযায়ী আছে। ধরো তোমাকে আমি মডার্ন হিস্ট্রি বই পড়াচ্ছি, তাই না, মডার্ন হিস্ট্রি, আধুনিক যুগের ভারত আমরা পড়াচ্ছি। তো সেইখানে তোমার যদি তোমার কাছে আধুনিক যুগের বই না থাকে, ঠিক আছে, তাহলে তো ধরো সমীর সরকারের বাংলা তোমার নেই। সমীর সরকারের খুব সুন্দর বাংলা বই আছে তোমার, ধরো আচ্ছা বইটা আমার চোখের সামনে এখন কি আছে না, তোমার আধুনিক যুগের ওটা আমরা দেখতে পাচ্ছি না। তো ওইরকম কিন্তু তোমার যে যে পার্টটা যে যে বই থেকে তোমার পড়েছো, সেই বইগুলো তোমার হাতের সামনে থাকা দরকার। স্যার আমার কাছে এরকম বইটা নিয়ে তুমি জোগাড় করে নিই, যে দাদা বা দিদির কাছে আছে, বলো যে দাদা দিদি আমার দরকার, সেমিস্টার হয়ে গেলে আমি অক্টোবরে তোমাদের দিয়ে দেবো। তুমি এভাবে করে নিতে পারো যদি তাদের কাছে নিতে চাও। আর যদি মনে হয় যে আমি কিনে নেবো, কিনে নাও, পিএইচডি তেও কাজে লাগে, ঠিক আছে, কারণ এই পড়ায় ঘুরিয়ে ফিরে। হিস্ট্রিতে আমাদের কি আছে, অ্যানশিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন আর ওয়ার্ল্ড হিস্ট্রি, এই পড়তে হবে, ঠিক আছে। সে তুমি যে ক্লাসে পড়ো না কেন, এর বাইরে কিছু নেই, তাই না, 4টে পার্টে বিভক্ত। তো ওই জন্য বই জোগাড় করে নাও। যদি এখন পরপর কিনতে প্রবলেম হয় কোনো সমস্যা নেই, তুমি সেকেন্ড হ্যান্ড নিয়ে নাও। তাতেও প্রবলেম হলে কোনো সমস্যা নেই, দাদা দিদির কাছে চলে যাও, আমার বই লাগবে আমি অক্টোবরে দিয়ে দেবো। এইভাবে ডিল করো। কারণ দেখো সুস্মিতার টেক্সট বই না হলে আমাদের হবে না। দাদা দিদির নোট, স্যারের ম্যামের নোটে এন্ট্রান্স হয় না। আর এখানে আমাদের কাদের সাথে কম্পিট করছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যে অলরেডি সিইউতে পড়ছে, গত বছরও সে এক্সাম দিয়েছিল, সিইউতে পিজি অনে পড়ছে, 2 মার্কের জন্য তার প্রেসিডেন্সিতে চান্স হয়নি, সে কিন্তু আবার এক্সাম দেবে। যে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে অলরেডি পোস্ট গ্রাজুয়েশনে পড়ছে, 1 মার্কের জন্য সে যাদবপুরে চান্স পায়নি গতবার, সেও কিন্তু আবার এক্সাম দেবে। তো তোমার কম্পিটিশন কাদের সাথে হচ্ছে বুঝতে পারছো, অহনা, কথা বোঝা যাচ্ছে। তো একটু কম্পিটিভ দেম অলসো। এটা আমি কেন প্রথম দিন থেকে এই জিনিসটা খেয়াল রাখা দরকার, যে আমি খালি কম্পিট করছি আমার ইয়ারের ব্যাচমেট না, যে ফার্স্ট ইয়ারে অলরেডি পড়ছে সুরেন্দ্রনাথে বা তুমি ধরো অন্য ইউনিভার্সিটিতে, সে আবার এক্সাম দেবে। কারণ বড় কারণে শরীর খারাপ ছিল বা কোনো কারণে এক নাম্বারের জন্য কাট অফে সে পায়নি, কিন্তু তার জেভিয়ার্সে পড়ার ইচ্ছা গত বছর মন থেকে রয়েছে, সে আবার জেভিয়ার্সে এক্সাম দেবে। আর কম্পিটিশন তোমার তার সাথে। ব্যাপারটা বুঝতে পারছো কোন লেভেলে আমার জিনিসটা হার্ড ওয়ার্কটা করতে হবে। সুস্মিতা বোঝা গেল আমি কি বললাম? তো এই কারণে আমার যদি কনসেপচুয়াল ক্লিয়ারেন্স না থাকে টপিক হিসাবে, তাহলে আমি কি করে হবে জিনিসটা, হয়তো আন্দাজের জায়গা না, সেটা আমি বললাম, কারণ তারা ফুটিয়ে ফুটিয়ে জিনিসটা দেখবে। তো এই কারণে আমাদের টেক্সট বই দরকার। টেক্সট বই থেকে ডাটা বা তথ্যটা নিয়ে আমি সেগুলো লিখতে পারবো। তো সেই হিসাবে আমাদের যেগুলো একটু ফোকাস করতে হবে, এবং যখনই যা যা পড়বে সুস্মিতা খালি পড়বে না, দেখে দেখে লিখবে, আমার কোনো সমস্যা নেই। কি বললাম, রিটেন ফরম্যাটে চাই। হোমওয়ার্ক কি স্যার, এই হোমওয়ার্ক হচ্ছে প্রথম থেকে শুরু করো, ফার্স্ট সেমিস্টার যেগুলো আছে, ফার্স্ট সেমিস্টার সিলেবাস থেকে এইভাবে লেখা শুরু করো। অহনা বোঝা যাচ্ছে? আই থিংক ইউ গট মাই পয়েন্ট। ফার্স্ট সেমিস্টারের টপিক থেকে এভাবে রিটেন ফরম্যাটে লেখো, তুমি টুকলি করে লেখো, তুমি কপি পেস্ট করো, মাইক্রো করো, আই ডোন্ট কেয়ার, আই ওয়ান্ট ইচ এন্ড এভরিথিং ইন রিটেন ফরম্যাট। কিভাবে, যেটা আমি দেখালাম এই ফরম্যাটে। তো যত তুমি এক্সট্রা তুমি করতে পারো তত সুবিধা। আমি তারপর ধরে ধরে দেখিয়ে দেবো যে অহর্ণা, এইখানে তোমার এই প্রবলেম হচ্ছে, এইখানে এই জিনিসগুলো করলে পারফেকশন আমাদের আসবে, এইখানে এই জিনিসগুলো অ্যাড করতে হবে, এখানে এই জিনিসটা অ্যাড করতে হবে। সুস্মিতা বোঝা যাচ্ছে আমার কথাগুলো? তো এখানে হুম। আমার যদি টেক্সট বই না থাকে তুমি পড়বে কি করে? ওই দাদা দিদির নোট থেকে কিন্তু হবে না, আমি বারবার ক্লিয়ার করে দিচ্ছি। জোগাড় করো বই, ঠিক আছে, যেখান থেকে পারো। হয় কেন, না হলে কোনো সমস্যা নেই, দাদা দিদির কাছে নিয়ে আসো। বই না হলে এন্ট্রান্স হবে না, ঠিক আছে। খুব ভালো করে খেলে রাখতে হবে, ওনার দরকার নেই, তুমি ওদের কাছ থেকে পেলে নিয়ে নাও। তারপরে এসে রিডিং করে করে যে জিনিসটা নামাতে হবে, রিডিং করে কি করে করবো, এই যেভাবে আমি বললাম এতক্ষণ আমি দেখালাম, ওই টপিকটা পড়ে তার সামারি ওয়াইজ নামাতে হবে।
সামারি কি সারমর্ম, তারপরে সেই জিনিসটা টপিকটা নামিয়ে তার নিয়ে তোমার ফটো আঁকতে হবে। দেখো ফটো না জানলে অ্যাকচুয়াল কোশ্চেন পারবে না। ফটো মানে কি স্যার? অহর্ণা, সুস্মিতা, as far as history is concerned, photo means map. Unless and until you don't have a clear idea regarding the map, you will never ever able to answer map based question. Map based question will be there 10 to 8 to 10 question will be map based in the entrance. তোমার যদি ম্যাপ সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে সমস্যা। ব্যাপারটা বুঝতে পারছো আমি কি বলছি? তো তোমার সেই পার্টে যেগুলো তোমার ইস্ট ওয়েস্টের নদীগুলো কি কি আছে, ওয়েস্ট ওয়েস্টের নদীগুলো কি কি আসছে, সেগুলো খেয়াল রাখতে হবে। ইন্দাস ওয়াটার ট্রিটির মধ্যে যেগুলো নিউজে চলছে আমি বললাম, এর মধ্যে কোন কোন জলেরগুলো তোমার সেই হিসেবে পাকিস্তানে পাচ্ছে আর কোন কোনটা ইন্ডিয়া পাচ্ছে। দে লাস্ট দিস কোশ্চেন। এটা কেমিস্ট্রি কোশ্চেন না, দিস ইজ বেসড অন হিস্ট্রি। শতদ্রু বিধ্বস্তা মনে পড়ছে যেটা আমি একটু আগে বললাম, কোশ্চেন বোঝা গেল এখন? তো এখানে দেখো বোঝাবুঝির সিনে হয় তুমি জানো না জানো না, জানলে তোমার যদি ম্যাপ সম্পর্কে আইডিয়া থাকে তুমি পারবে, না হলে মাইনাস তোমার জন্য ওয়েট করছে, সোজা কথা। তো বোঝা গেল আমার আমি কি বোঝাতে চাচ্ছি? তো তার জন্য ইউ শুড নো দ্য ম্যাপ অফ কাশ্মীর এন্ড হোয়াট আর দ্য rivers are basically flowing, so we need to know these things. ইন্ডিয়া সেগুলো কি কি পার্ট আসছে, তারপরে আমাদের পাকিস্তানে কি কি নামে যাচ্ছে, তো এইভাবে জিনিসগুলো খেয়াল করতে হবে। লাস্ট দিস কোশ্চেন অনলি। সুস্মিতার কথাগুলো বুঝতে পারলে আমি কি বললাম? আর এগুলো কিন্তু একটাও আউট অফ সিলেবাস কোশ্চেন না। শতদ্রু বিধ্বস্ত এগুলো সবই ইন্ডিয়া আমাদের সিলেবাসের কোশ্চেন, তাই না? মনে পড়ছে? মনে পড়ছে ইন্ডিয়ান হিস্ট্রি তোমার সেই হিসেবে রয়েছে। ওকে, কি কি প্রভিন্স রয়েছে জিজ্ঞেস করবে, এর মধ্যে কোন কোন প্রভিন্স তোমার সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি, মানে তোমার অঞ্চল বালুচিস্তান, বালুচিস্তানের সাথে কার বর্ডার রয়েছে, কোন মানে কোন স্টেটে। সো ইউ শুড নো ইচ এন্ড এভরি স্টেটস অফ পাকিস্তান। পাঞ্জাব, বালুচিস্তান, সিন্ধ, মনে পড়ছে? আমার না কোশ্চেন এই আসবে, বুঝতে পারছো? কনফিউশন থাকলে বলো আমার না। তো এখন আমি যদি পাকিস্তানের ম্যাপ না চিনি তাহলে তো আমি কি করে জানবো যে কোন কোন স্টেট কোন কোন জায়গায় রয়েছে? কারণ পাকিস্তান ইন্ডিয়া এখন রিলেশনে চলছে, নিউজে চলছে। আমি কি বললাম? ন্যাশনাল ইস্যু, ইন্টারন্যাশনাল আছে, ইন্টারন্যাশনাল ইস্যু। পাকিস্তান মানে এখন অন্য কান্ট্রি, তার মানে ইন্টারন্যাশনাল ইস্যু। সুস্মিতা বোঝার চেষ্টা করো আমি কি বলবো, কোশ্চেন এই আসবে এরকম প্যাটার্নে। এখন আমার যদি ম্যাপ সম্পর্কে আমি না জানি আমি কিন্তু পারবো না। আর দিস ইজ নট ফিজিক্স কোশ্চেন। আমার না বোঝা যাচ্ছে? কনফিউশন থাকলে বলো কিন্তু আমাকে, কোনো সমস্যা নেই। কখনো কিছু বুঝতে না পারলে কনফিউশন থাকলে সাথে সাথে জিজ্ঞেস করবো, আমরা ডিটেলসে এগোবো। বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু কনভে ইউ। ওকে, তো এই পার্টে জিনিসগুলো আমাদের এখানে ফোকাস করা কিন্তু জরুরি, ঠিক আছে? সুস্মিতা বোঝা গেল আমার কথা? তো যখন আমরা লিখছি, ধরো সামারিটা করছি, এই প্যাটার্নে আমাদের সেই সব করতে হবে। এবং যেটা তুমি শর্ট সামারি করলে যে টপিকটা, তার নিচে ফটো আছে। ফটো বলতে সেখানকার ম্যাপ বা সেটা বলতে সারাউন্ডিং। ফটো সম্পর্কে আইডিয়া থাকলে আমরা অনেক এমসিকিউ পারবো। ওকে, কারণ ইচ এন্ড এভরি ইনস্টিটিউশন আর আস্কিং এমসিকিউ from CU to Xavier, each and everybody. So you need to focus on these things. ম্যাপ যদি তোমার আইডিয়া থাকে ক্লিয়ারলি না, then you will be able to answer many unknown questions also, because you have already construct the map in your mind. অনেক সময় কমন না থাকলেও as you basically knew the map in detailed fashion, then you will be able to answer that kind of tough question, and that 3 to 4 tough question will help you to get the highest rank. কোশ্চেন কিন্তু সব কঠিন থাকে না, 8-10টা কোশ্চেন তোমার সেই সব কম কঠিন থাকে, তো ওই কঠিন গুলো পারলে তোমার উপরের দিকে র্যাঙ্ক করতে সুবিধা হয়। এই হচ্ছে ফরম্যাটটা, বুঝা গেল? আমার না সুস্মিতা কনফিউশন থাকলে বলো। whatever we have discussed, try to understand. Sushmita, Amarna, if you have any question, query or confusion regarding whatever topic that we have discussed or the issues, then প্রথম চ্যাপ্টার মানে সেমিস্টারের টপিক থেকে এভাবে স্টার্ট করবে, তারপর সেই জিনিসগুলো আমি কিন্তু রিটেন ফরম্যাটে দেখতে চাই। নেক্সট সোমবার 8টার আগে সেগুলো ফটো তুলে আমাকে পাঠাবে, রাত 8 মানে ক্লাসের আগে। সেগুলো কিভাবে, এই যে যেভাবে এই যে ফটো তুলে আমাকে পাঠালে, সুস্মিতা বুঝতে পারলে এইভাবে তুমি সারা সপ্তাহ ধরে যা যা করছো সেই জিনিসগুলো আমি রিটেন ফরম্যাটে চাই। স্যার আমি পড়েছি, ওই পড়লে চান্স কোথাও পাবে না। আই ওয়ান্ট ইচ এন্ড এভরিথিং ইন রিটেন ফরম্যাট। তুমি দেখে দেখে লেখো, মাইক্রো করো, টুকলি করো, আই ডোন্ট কেয়ার, বাট আই ওয়ান্ট ইন রিটেন ফরম্যাট। তুমি দেখে দেখে লেখো, কোনো সমস্যা নেই, but I want in written form. Abarna বুঝতে পারছো? But the more you will write, the more you can recall the data. And entrance is all about recalling, nothing else. Entrance is all about recalling. The more you can recall the factual data, it will help you to get the top rank. আর হিস্ট্রি মানে তোমার হাইপার অবসেশন রয়েছে ডেট আর ইনসিডেন্টের উপর, তুমি বুঝতেই পারছো, তাই না? স্যার, আবারটা বুঝতে পারছো? বলো। ওয়ার্ল্ড হিস্ট্রিটা একটু আমার প্রবলেম আছে, কারণ ওয়ার্ল্ড হিস্ট্রিটা যেহেতু বইটা আমার কাছে নেই। আচ্ছা আচ্ছা, তো তো আচ্ছা সুস্মিতারও কি তাই? ওয়ার্ল্ড হিস্ট্রি পড়েছো? আচ্ছা, কানেকশন করবে। হ্যাঁ তুমি বলো। না
ওয়ার্ল্ড হিস্ট্রিটা যে এমসিকিউ, প্রবাবল এমসিকিউ, ওগুলো একটু হেল্প করে দিলে আমাকে ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, সে আমি এরপরে ধরো তার জন্য তুমি ধরো যদি বই ওয়ার্ল্ড তুমি ধরো বইও নিতে পারো, ঠিক আছে। কম্পিটিটিভ এক্সামে যদি বই নাও তাহলে তোমার সেটা আরো ভালো হয়। তোমার যদি সেরকম ওই পার্টটা প্রবলেম হয়, অ্যানশিয়েন্ট মিডিয়েভেল মডার্নের সব বইটই তো আছে, সেখানে তো কোনো সমস্যা নেই, তাই না? তার বইটই তো আছে। আচ্ছা আচ্ছা। স্যার তো বলছিলাম, তাহলে স্যার বলছিলাম যে স্যার স্যার বলছি যে এন্ট্রান্সটা কিরকম প্যাটার্নে পড়বেন বললেন? এমসিকিউ প্যাটার্ন না বড়, মানে সব বড় থাকবে? সব এমসিকিউ বড় খালি যাদবপুর। তুমি এই আচ্ছা দেখো রেকর্ডিংটা ক্লাসে দেখলে সব বুঝতে পারবে, তোমার তো যেহেতু কানেকশন ছিল না ওই জন্য তুমি প্রবলেম হচ্ছে। আর রেকর্ডিংটা দেখলে তুমি সব বুঝতে পারবে, আমরা কি নিয়ে ডিসকাস করেছি, তোমার যা যা কোয়ারি স্যার, আছে সব আপনি ক্লিয়ার একটু হবে। রেকর্ডিংটা স্যার পাঠিয়ে দেবেন স্যার, হ্যাঁ আমি সে পাঠিয়ে রেকর্ডিংটা। হ্যাঁ সে আমি পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা তুমি ঠিক আছে অহনা বলো, যেটা ওয়ার্ল্ড হিস্ট্রি বলছি। হ্যাঁ, গ্রেড গুলো কি ওয়ার্ল্ড হুম, হিস্ট্রিটার যেহেতু বইটা নেই ওই কারণে। আচ্ছা ওয়ার্ল্ড তুমি এমনি বইও পড়োনি, মানে ওয়ার্ল্ড হিস্ট্রি তোমাদের কি বই ছিল এমনি গ্রাজুয়েশন? ওয়ার্ল্ড হিস্ট্রিতে আমি বইটা পাইনি আসলে। ওয়ার্ল্ড হিস্ট্রি তুমি বই পাওনি মানে মানে এক্সাম মানে মানে আমার যে ইংলিশ ইংলিশ ভার্সনের যে বইটা ছিল ওটা আমি কোথাও অ্যাভেলেবেল পাচ্ছিলাম না, তো কিনিনি। আচ্ছা এবং তার মানে তাহলে ওয়ার্ল্ড হিস্ট্রি পার্টটা কোথা থেকে পড়েছিল exam? ওটা তো আমি নোটস নোটস নোট করে পড়তাম। আমি নোট থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দেখো আমি বলতে আমি তোমাদের নতুন বই বলতে চাচ্ছিলাম না, কিন্তু যেগুলো তোমাদের যদি টেক্সট বই থেকে করা থাকতো, কারণ দেখো খালি যে আমি বই কিনে গাদা গাদা করলাম তা তো না, আমার ডাটাটা মাথায় রাখতে হবে, তাই না? তো তার জন্য যেহেতু তুমি বলছো, আমি বলবো কৃষ্ণা রেড্ডির একটা বই আছে, তুমি নিতে পারো, ঠিক আছে? সেটা তোমার কিন্তু কাজে দেবে, ওয়ার্ল্ড হিস্ট্রি। ওকে, থার্ড এডিশন, খাতা একটু লিখে নাও, এটা কম্পিটিটিভ এক্সামের জন্য কাজে দেবে, খাতায় লেখো। সুস্মিতার কাছে তো ওয়ার্ল্ড হিস্ট্রি বা বিশ্বের ইতিহাসের বই আছে না, বা তুমি জোগাড় করে নিও, সেই না বই থেকেই পড়বে, নতুন বই স্যার, কেনার আমার দরকার কাছে নেই। নেই। তুমি বিশ্বের ইতিহাস কোথা থেকে পড়েছিলে তাহলে এক্সামে? ওই একটা লাইব্রেরি থেকে স্যার একটা বই নিয়েছিলাম। তাহলে ওই বইটাই আমার নিয়ে আসবে, দরকার হয় আচ্ছা স্যার। যদি কম দামের মধ্যে হয়ে যায় জেরক্স করে নিলে কোনো সমস্যা নেই, কারণ না স্যার, বলছি দোকানে কিন্তু স্যার বলছি ওয়ার্ল্ড হিস্ট্রির যে মানে সালটা মানে কত থেকে কত, ওইটা বলছিলাম স্যার, সময়কালটা যেটা। ওয়ার্ল্ড হিস্ট্রি দেখো যদি পড়তে হয় তো অনেক কিছুই তো পড়তে হয় তোমার, সেই হিসাবে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে তোমার শুরু করে তোমার সেই হিসাবে এখন যে বর্তমান অবধি তো তোমার সেই সব চলে আসে, অ্যাটলিস্ট তোমার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অবধি তো সবই করতে হয়, ঠিক আছে? আমি সিঙ্গেল একটা দাঁড়াও বই, তুমি যদি তুমি প্রবলেম হলে তুমি ওখান থেকে নিয়ে নাও, বইটা তুমি জোগাড় করে নাও যেটা লাইব্রেরি থেকে নিয়েছিলে, ঠিক আছে? যদি দরকার হয় কাছে নিয়ে রাখো, আর যদি দরকার হয় জেরক্স করে নিয়ে নিতে পারো, ঠিক আছে? কারণ যে বই থেকে তুমি পড়েছো সেটা দরকার। ওকে আচ্ছা গেল, এটা হচ্ছে তোমার ক্ষেত্রে সুস্মিতা, বুঝতে পারলে আমি কি বললাম? ওয়ার্ল্ড হিস্ট্রি পার্টের জন্য তোমার জন্য, যেহেতু তুমি বাংলা মিডিয়ামে পড়েছো, ঠিক আছে? আচ্ছা এবার অহর্ণা, অহর্ণা শুনতে পাচ্ছ? আচ্ছা কি অবস্থা? অহর্ণা আচ্ছা, ওয়ার্ল্ড হিস্ট্রি খ্রিস্টান থার্ড এডিশন, তোমার এই পার্টটায় প্রবলেম হচ্ছে কোনো বই তোমার কাছে নেই, সেই কারণে আমি বই বললাম, নাহলে আমি তোমাকে বলতাম না, নাহলে তোমাকে বই বলতাম না, ঠিক আছে? কারণ দেখো আমি আবার বলছি, এন্ট্রান্স মানে এই না যে গাদা গাদা বই কিনে সেলফি তুলো যে ভাই আমি 50টা বই কিনেছি এন্ট্রান্স দেবো বলে। এখানে হচ্ছে কম ডাটা কম জায়গা থেকে পড়ে সেই ডাটাটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দরকার, বুঝতে পারলে? ধরো না বইটার নাম হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি খ্রিস্টান থার্ড এডিশন, কম্পিটিটিভ এক্সামের জন্য রয়েছে। তোমার দাম কিরকম পড়বে এটা স্যার, এখান থেকে ঠিক যদি মানে প্র্যাকটিস করি তাহলে কি হবে? মানে সব ওয়ার্ল্ড কভার হয়ে যাবে, হিস্ট্রির পার্টটা আমি বলছি। এ টু জেড বল, এই টু জেড বল, সব জায়গার জন্য, ঠিক আছে? যেহেতু আমি তো বই বলতেই স্যার, চাচ্ছিলাম না, কিন্তু যেহেতু একদমই নেই, তাহলে আর তুমি যেহেতু ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, এটা করো বেস্ট বই, ওয়ার্ল্ড হিস্ট্রির বেস্ট বই ওটা, ওকে? ইন্ডিয়াতে রাইট বই। আচ্ছা হ্যাঁ বলো সুস্মিতা। হ্যাঁ স্যার বলছি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিরকম কি প্রশ্ন আসবেন বললে? কারেন্ট এইগুলো অ্যাফেয়ার্স হচ্ছে থেকে? আমাদের এই যে লাইভ, মানে এই লাইভ রেকর্ডিংটা তুমি দেখলে সব বুঝতে পারবে, ঠিক আছে? তোমার যেহেতু কানেকশনের প্রবলেম হচ্ছিল তুমি শুনতে পাচ্ছিলে না, তো এটা আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো, তুমি দেখলে কয়েকবার দেখবে, বুঝতে পারলে? তখন তোমার সব যা যা কোয়েশ্চেন আছে সব ক্লিয়ার হয়ে যাবে। আমি এটা হ্যাঁ গ্রুপে স্যার। পাঠিয়ে দেবো, কোনো টেনশনের কোনো ব্যাপার নেই, ওকে? আর হ্যাঁ তো এটাই। আচ্ছা অনন্যা বুঝতে পারলে, বইটার নাম লিখে হুম নাও, হুম
this is the best book for as far as the all history is concerned. The writer is Krishna Reddy, third edition. Amazon, Flipkart, যাতে খুশি বা দোকানে গিয়ে কিনতে পারো and যা খুশি, ঠিক আছে? ওকে, আচ্ছা, আর যদি কোনো ওভারঅল কোনো কোশ্চেন কোয়ারি থাকে বলো। ওভারঅল যা যা আমরা কভার করলাম আজকের সেশনে। স্যার নেক্সট ক্লাস কবে আছে? নেক্সট সোমবার 8টার সময়, আবার যেরকম শিডিউল টাইম তোমাকে তো আমি শিডিউল পাঠিয়েছিলাম না, তো ওই টাইম। তো যেটা তোমাকে বলা, তুমি একটু কানেকশন তোমার বাড়িতে যেখানে ভালো থাকে সেইভাবে একটু বলবে, বুঝবে, আর তো তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? আর এটা তুমি কয়েকবার দেখে নিও, ঠিক আছে? মানে সেশনটা আমি যখন পাঠাবো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, অনবর, নো প্রবলেম নেই। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে। ওকে, so we are basically finishing our session right now. So see you in the next class, which will be held on next week. That is, the date is basically, yes, 15, not 15, 12, 12 May, 8 p.m. So before that, do this kind of homework in written format. আমি শুনতে চাই না আমি স্যার পড়েছি, পড়ে কোনো কাজ হবে না। Unless and until you are not writing, you will never ever get the seat. Try to understand, this is not semester. আর তুমি দেখো ইগোটা তুলে রাখতে হবে, হ্যাঁ আমি টপার, আমি 60%, আমি স্কুলে টপার ছিলাম, বোর্ডে টপার ছিলাম, ডাজন্ট ম্যাটার। Here you need to focus on the topper of each and every institution. তারা সবাই টপ করে আসছে, যে 40% নাম্বার পায় সে জীবনে ঘুমের মধ্যে প্রেসিডেন্সির কথা ভাববে না, যে প্রেসিডেন্সিতে আমি পড়বো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, দিস ইজ দ্য বেসিক থিং। যে 40% বা 45% পেয়ে গ্রাজুয়েট হয়, সে ঘুমের মধ্যেও ভাববে না যে আমি জেভিয়ার্সে পড়বো। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সো ইউ আর অলরেডি গুড স্টুডেন্ট, বাট উই আর গোয়িং ফর পারফেকশন। তোমরা খুবই ভালো স্টুডেন্ট, কিন্তু আমরা পারফেকশনের জন্য যাচ্ছি। তো সেই জিনিসটা মাথায় খেয়াল রাখবে, কিন্তু সেইটাও মাথায় রাখতে হবে যে ইগো যেন চলে না আসে বা অ্যারোগ্যান্স যেন না আসে মাথার মধ্যে। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবে। বিনয়ী হয়ে তোমার প্রিপারেশনটা ফোকাস করা দরকার। নেভার এভার ডিসরেসপেক্ট, ঠিক আছে, ইওর কম্পিটিটর। সে বলো যে তোমার সাথে কম্পিট করে আসছে, সে অলরেডি টপার, তার ইউনিভার্সিটিতে অলরেডি সে গোল্ড মেডেলিস্ট, বা সে তার এখান থেকে পাস আউট করেছে ভালো নাম্বার পেয়ে। তো এই জিনিসটা মাথায় রাখবে, বোঝা যাচ্ছে? নেভার এভার ডিসরেসপেক্ট ইওর কম্পিটিটর। বোঝা গেল সুস্মিতা? তো এই জিনিসগুলো খেয়াল রেখে তোমার সেই হিসেবে এগো। দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট উইকে একদম সেশনে। আর আমি কিন্তু সব রিটেন ফরম্যাটে চাই, আমি পড়েছি ওইসব আমি শুনতে চাই না, তাহলে চান্স পাবেন। প্রথম দিন ক্লিয়ার করে দিচ্ছি আমি, ঠিক আছে? আমি রিটেন ফরম্যাটে চাই ইচ এন্ড এভরিথিং। আর যেভাবে লেখা, যেগুলো বললাম লেখার সময় এগুলো খেয়াল রাখো। ওকে, আমার না, চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট উইকে শিডিউল টাইম। টাটা।